نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিনের যেটুকু পড়লাম তার ধারাবাহিকতায় আজকে দেখব ইনশাআল্লাহ। আপনারা জানেন বইটার কথা বারবার আমরা বলি, একটা রিজন আছে যে বইটা কি সেটা নিয়ে বলি আর কি। কারণ বইটা আমার লাইফে পড়া যতগুলো এসেনশিয়াল বই আমি মনে করছি তার একটা, সেই জন্য অবশ্যই এই মজলিসে আমরা পড়তে শুরু করছি। কিন্তু বইটা একটা ব্যাকগ্রাউন্ড আছে যেটা না বললেই নয়, যে এটা একজনের মাস্টার্সের থিসিস ছিল। যিনি লেখক উনি ইমাম সাউদ ইউনিভার্সিটিতে যখন মাস্টার্স করেন তার থিসিস ছিল। এখন উনি এখানকার টিচার। তারপরে আব্দুর রহমান ইবন মুআলা আল লুহাইক আল মুতায়রি, বইটার নাম আরবিক নাম হচ্ছে আল গুলু ফিদ্দিন, ইংরেজিতে আমরা বলি রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, বা সমকালীন মুসলমানদের জীবনে চরমপন্থা, যেটাকে আমরা বলি এক্সট্রিমিজম। আমরা দেখতেছি এক্সট্রিমিজম নিয়ে অনেক খেলামেলা চলতেছে আমাদের দেশে বা দুনিয়ায়। মানে যে কোনো কিছুকে এই নামটা দিতে পারলে মোটামুটিভাবে আর কোনো কিছু জাস্টিফাই করার থাকে না, তার এগেনস্টে বা তাদের এগেনস্টে যে কোনো কিছু করা যায়, এরকম একটা সিস্টেম দুনিয়ায় চলতেছে। যাই হোক, এই বইটা সেপ্টেম্বর 11-এর অনেকদিন আগে লেখা। মানে এটা সেপ্টেম্বর 11 কোনো রিয়েকশন না, আগেও আপনাদের বলছি প্রায় 22-23 বছর আগে লেখা বই। এটা জামালউদ্দিন জারাবোজো, যার অনেক লেখা আমরা এখানে পড়ি, বা যিনি আমার হিসাবে নন আরব স্কলারদের ভিতর পৃথিবীতে আমি ওনাকে সবচেয়ে উপরে স্থান দিই। নন আরব মানে আরব না বা আরবের বাইরে যারা স্কলার আছেন তাদের যেটা। উনি এই বইটার লেকচার আছে, আপনারা কেউ চাইলে লেকচার ফর্মে শুনতে পারেন, আমার ইংরেজিতে লেকচার আছে। আর এর ট্রান্সলেশন আমরা ধরে পড়তেছি অনেক দিন হলো। তো এই বইটা পড়তে গিয়ে আমি আরো যে কথাটা বলি সেটা হচ্ছে যে ইসলামের এক্সট্রিমিজম যখন আমরা বলতেছি আল গুলু ফিদ্দিন বা ইসলামের এক্সট্রিমিজমের কথা বলতেছি, তখন কিন্তু ইসলামের ডেফিনেশনে যেটা এক্সট্রিমিজম সেটার কথা বলতেছি, এক্সট্রিমিজম বা চরমপন্থা। কাফেররা কি বললো সেটাকে আমরা বলতেছি না। কাফেরদের কাছে অনেক কিছু চরমপন্থা মনে হতে পারে। ফর এক্সাম্পল, আজকাল আমাদের কোরবানি নিয়ে প্রশ্ন উঠছে, দেশেই কোরবানি নিয়ে প্রশ্ন উঠছে। এত পশু মারতেছি আমরা, এত হত্যা, এত রক্ত চারিদিকে, এত মানে এইসব নিয়ে মানুষ লেখালেখি করতে শুরু করছে, পেপারে আসে। কাফের হোক, মুশরিক হোক, খ্রিস্টান হোক, বা ইভেন মুসলিমও হইতে পারে, লিখতে শুরু করছে। এটা সারা দুনিয়ার সবাই যদি বলে, মানে 750 কোটি মানুষ দুনিয়া আছে, 750 কোটি মানুষের যদি বলে এটা এক্সট্রিমিজম, তবুও এটা এক্সট্রিমিজম না, কারণ এটা আমার একটা ইবাদতের ব্যাপার। সুতরাং এক্সট্রিমিজম ইন টার্মস অফ ইসলাম, মানে ইসলামিক জুরিসপ্রুডেন্স বা ইসলাম কোনটাকে এক্সট্রিমিজম বললো আমরা সেটা বলতেছি। এই গোলু শব্দটা বা এক্সট্রিমিজম শব্দটা কোরআনের শব্দ, এবং আল্লাহ তখনই থেকে ইসলামের ভিতরে এক্সট্রিমিজমের কথাগুলো কনসেপ্টটা আছে। বাট এটা কাফেরদের কনসেপ্টের সমান, সেম কনসেপ্ট না। আল্লাহ যেগুলো বলছেন আমাদের সেগুলোর নিরিখে কোনটা এক্সট্রিমিজম। যেমন আমি উদাহরণ দিই, খুব ছোট্ট জিনিস এক্সট্রিমিজম হইতে পারে। আমি এখানে বলছি যে শীতের দিনে, বারবারই বলছি আমি, বা খুব মানে কমন এক্সাম্পল এই জন্য, যে শীতের দিনে আমার ঘরে গরম পানি আছে, তথাপি আমি ঠান্ডা পানি দিয়ে অজু করলাম এবং ভাবলাম যে ঠান্ডা পানি দিয়ে অজু করাটা বেশি রিলিজিয়াস বা বেশি সওয়াবের। এটা কিন্তু এক্সট্রিমিজম ইসলামে। এই ছোট্ট জিনিসটা এক্সট্রিমিজম। ওয়ারেজ একটা লোক শরিয়া ল যে দেশে চলে বা যেটা ইসলামিক ল চলে, সৌদি আরবের কথা ধরেন, একটা লোক চুরি করছে, সেই জন্য তার হাত কাটা গেছে। একটা হাতটা তো আপনি জোড়া দিতে পারেন না, তার অর্গান একটা কেটে ফেললেন। এটা কিন্তু এক্সট্রিমিজম না, কারণ এটা আল্লাহ বিধান বা আল্লাহর স্যাংশন করা জিনিস। সুতরাং এক্সট্রিমিজম যখন আমরা বলবো, তখন কিন্তু ওই পশ্চিমা কাফেররা যেটাকে এক্সট্রিমিজম বলছে, বারবার বলতে বলতে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে, আমরা সেই এক্সট্রিমিজমের কথা বলতেছি না, আমরা ইসলামের শরিয়াতে যে এক্সট্রিমিজম তার কথা বলতেছি। আজকে আমরা পড়বো পার্টিকুলারলি যেটা গতদিন বললাম, যে যারা চরমপন্থী দল, তাদের চরমপন্থার অনেকটা ফিল্ড আছে, অনেক ক্ষেত্র আছে। আগে বলছে একটা একটা করে আসতেছি আমরা। একটা ক্ষেত্র হচ্ছে যে তারা ইজমাটাকে অনেক সময় নিতে চায় না, ইজমাটাকেও তারা
ইজমাটাকে তারা করে। ইজমা বলতে কি, আমরা বলছিলাম শরীয়তের 4টা উৎস, শরীয়তের বিধান, ওয়ালাইকুম সালাম, শরীয়তের বিধান, যে শরীয়তের বিধান হবে বা আপনি যে বলতে পারবেন যে এইটা শরীয়তের বিধান, এটা বলার জন্য 4টা উৎস আমরা জানি। বারবার বলতেছি যে আপনাদের মনে থাকবে বা আবার আসবে, বা আগে যারা শুনছেন, কোরআন সুন্নাহ প্রথম 2টা, থার্ডটা হচ্ছে ইজমা। এই 3টা নিয়ে আহলে সুন্নাত জামা বা জেনারেলি স্পিকিং স্কলারদের কোনো দ্বিমত নাই, এই 3টাকে সবাই মানেন। 4 নাম্বারটা হচ্ছে কিয়াস, এইটা নিয়ে বিতর্ক আছে। কেউ কেউ বলতে চান যে এটা 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 অকাট্য না বা এটা না, যাই হোক, এটা অন্য অন্য কথা। তবে জেনারেলি কিয়াসও অ্যাকসেপ্টেড, তার বাইরেও কতগুলো আছে সেগুলো নিয়ে বিতর্ক আছে বা আছে, যাই হোক। এখন যে এক্সট্রিমিজমের কথা আমরা বলতেছি, তাদের এক্সট্রিমিজমের 2টা পার্ট। একটা হচ্ছে তারা আহ, এই এই আজকে মানে এখন যেটা নিয়ে আমরা কথা বলবো বা যা নিয়ে এই চ্যাপ্টারে যা নিয়ে কথা বলতেছি আমরা, তার ভিতরে প্রথমটা হচ্ছে অনেকে মনে করেন যে ইজমাটাও হচ্ছে এক ধরনের তাকলিদ। তাকলিদ কথাটা আমরা কি মিনিং বলেন তো? আপনি তো অনেক কটাই ছিলেন। তাকলিদ মানে কি? অন্ধ অনুসরণ। একটু আছে মানে, অন্ধ তো হইলো ফিজিক্যাল কথা, আর শরীয়ী কথা হবে কি, প্রমাণ ছাড়া, দলিল ছাড়া কারো কথা গ্রহণ করা, কারো কথা মেনে নেওয়া বা কারো কথা অনুযায়ী কাজ করা, এটা হচ্ছে তাকলিদ। তাকলিদ যখন বলি একটা নেগেটিভ সেন্স আসে, এটা আসে, কিন্তু নেগেটিভ সেন্স আসে কি, এই যে প্রমাণ ছাড়া দলিল ছাড়া কাউকে মানলেন বা কার কথা নিলেন, এই জিনিসটা খুব সুস্থ জিনিস না, সোজা কথা। কিন্তু এটা এক্সেপশন আছে। এই এক্সেপশন বলতে কি আমরা কি শিখছি, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে অন্ধ অনুসরণ করাটাকে তাকলিদ বলা যাবে না বা নেগেটিভ সেন্স আনা যাবে না। 2 নম্বর কি শিখছি আমরা, ইজমাকে তাকলিদ বলা যাবে না, মানে ইজমাকে নেগেটিভ সেন্সে বলা যাবে না বা তাকলিদ করতেছি বা আমরা খারাপ কাজ করতেছি তা না। কারণ ইজমার একটা অথরিটি আছে, যেটা কোরআন সুন্নাত থেকে আসছে, যেটা আমরা এখানে প্রমাণ করছি বা বহুবার পড়ছি। যাই হোক, আবার নতুন করে ওটাতে যাবো না। তাইলে গেল কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তাকলিদ বলা যাবে না, আমরা আমাদের শিখারটা সামারি করতেছি আমরা একটু। আর ইজমাকে তাকলিদ বলা যাবে না বা ব্লেম ওয়ার্দি বলা যাবে না, কারণ ইজমার হচ্ছে একটা অথরিটি আছে। এই ইজমাকে কিন্তু এই চরমপন্থীরা, পার্টিকুলারলি ইজিপ্টের সেই তাকফির বা হিজরা, যাদের থেকে মডার্ন ওয়ার্ল্ডের চরমপন্থীদের আবার নতুন করে রিভাইভাল হয়েছে, তারা কিন্তু এটাকে ব্লেম ওয়ার্দি মনে করতেন। এই ইজমাটাকে ভুলভাবে মনে করতেন, কিন্তু মনে করতেন। যাই হোক, তাহলে 2টা গেল। 3 নাম্বার পয়েন্ট কি বলছে, আমরা আরো কিছু আমরা শিখছি যে তাকলিদ জিনিসটা কারো জন্য ফরজ বা ওয়াজিবও হতে পারে। মানে দলিল ছাড়া, প্রমাণ ছাড়া কারো কথা গ্রহণ করা কখনো কারো জন্য ফরজ বা ওয়াজিব হতে পারে, কখনো কারোর জন্য মানে মানে কোনো ফরজ ওয়াজিবও না, আবার নিষিদ্ধ না, এরকমও হইতে পারে। কখনো কারোর জন্য হারাম হইতে পারে। আমরা একটা এক্সাম্পল দিছি, অন্য একটা এক্সাম্পল ধরেন, একজন মানুষ জানেন না, যে আমাকে একজন পার্টিকুলারলি এক ভাই একদিন ফোন করলেন। উনি রাজুকের অফিসে ছিলেন, কোনো একটা জিনিসটা কথা বলতে বলতে উনি ধরেই নিয়েছেন যে ওনার নামাজ হয়েছে, কিন্তু আসলে ওনার আসরের নামাজ হয়নি। এবং উনি দেখতেছেন সূর্য পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে, লাল হয়ে গেছে, মানে জাস্ট এখন উনি কি করবেন? আমি ওনাকে বললাম, আপনি এক্ষণ নামাজ পড়বেন, এখন যে অবস্থায় আছেন এই অবস্থায় যত আর্লিয়েস্ট পসিবল পড়বেন এবং নামাজটা আদায় করবেন, আসরের নামাজটা। এই যে ভদ্রলোক, উনি যখন পড়লেন নামাজটা, উনি তাকলিদ করলেন না? করলেন তো, এক ধরনের তাকলিদ করলেন। মানে আমার কাছে উনি, ওনার এভিডেন্স দেওয়ার সময় নাই, আমার এভিডেন্স দেওয়ার স্কোপ নাই, ঠিক না? এরকম একটা তো আসতে পারে জীবনে। এই সময় ওনার জন্য ওয়াজিব তাকলিদ করাটা, কারণ উনি ওনার যে জানে, এই যে কোরআনের দলিল আমরা দেখছি, যে জানে তাকে জিজ্ঞেস করছেন, ওনার মতে যে জানে, এবং এটি ওনার বেস্ট অপশন ছিল, আর কোনো অপশন ছিল না। কিন্তু ধরেন এই কেসটা না, আরেকটা কেসে, এরকম একটা কেসে পরদিনই উনি আর একটু বেটার কারো কাছে জানলেন যে উনি যেটা বলছেন এটা ঠিক না। এরকম হইতে পারে, যেমন আমাদের আমাদের ইসে স্কলাররা আসছেন, একজন স্কলার বলছেন, আমাদের আমাদের এই যে আইসিডির ওই লালমাটিয়াতে একজন স্কলার বলছেন যে একজন একা নামাজ পড়ছে একদিন, লাইন লাইন লাইন, পিছনের লাইনে একা নামাজ পড়ছে। বলছে আপনি আবার নামাজ পড়েন, আপনার নামাজ হয় নাই। এটা কিন্তু দলিল আছে, দলিল বিহীন যে তা না। যাই হোক, আমি তো অত দলিল বুঝি না, আমি ওনাকে স্কলার মানে ওনাটা মাইনে নিচ্ছি। তো পরদিন আমি দেখছি যে না, ওনার এই কথাটা ঠিক না।
যে ইচ্ছা করে সামনের রোতে জায়গা থাকা সত্ত্বেও বা স্কুইজ করতে পারতো, এইটা সত্ত্বেও যে আলাদা করে গিয়ে কোনো ফুটানির জন্য হোক, ফ্যানের জন্য হোক, কমফোর্টের জন্য হোক পরে, তার নামাজ হবে না। কিন্তু যার জন্য কোনো জায়গা নাই, ধরেন 100th রোতে জায়গা নাই, 100th রো পর্যন্ত ঠাসা, কোনো জায়গা নাই দাঁড়ানোর, 101 মানে যেটা রো, সেই রোতে সে একা দাঁড়াইলো এবং পরবর্তীতে আর কেউ তার পাশে এসে দাঁড়াইলো না, তার নামাজ শুদ্ধ, ভ্যালিড তার নামাজ। এখন ধরেন প্রথম দিন আমি যার কথা শুনছি, শ্রদ্ধা ভরে তার কথা মেনে নিছি, উনি আমার চেয়ে অনেক বেশি জানেন বা আমার দলিল চাওয়ার ওই সময় ছিল না, কথার কথা। সেকেন্ড দিন যখন আমি এটা জানলাম, তখনও যদি আমি বলি যে না, উনি এত বড় বুজুর্গ মানুষ, ওনারটাই ঠিক, বা আমার কোনো এভিডেন্স দরকার নেই, উনি বলছেন এটাই ঠিক, তখন আমার জন্য এটা হারাম হয়ে গেল, বা গুনার কাজ হইল, বা আমি গুনায় পতিত হইলাম, ব্লেম ওয়ার্দি তাকলিদ হইল। তাহলে কোনো একটা সময়ে, প্রথম কথা হলো যে কেউ কোনো একটা সময়ে তাকলিদ করতেই পারে, করতে বাধ্য হইতে পারে, আর কোনো অপশন না থাকতে পারে, যেমন একটা মানুষ পড়তে জানে না, লিখতে জানে না, এই করতে। দ্বিতীয় কথা হচ্ছে যে সেই পজিশনটাও যে চিরস্থায়ী পজিশন তা না। যখনই তার সুযোগ হবে বা যখনই সে এভিডেন্স পাবে, এবং ওই এভিডেন্সটা যদি সে মনে করে যে সব দিক দিয়ে ওই প্রথমটার এগেনস্টে যায়, তখন সে নতুনটা নিবে। এইটা করলে এইটা করলেই কিন্তু আমাদের এই মাযহাব ভিত্তিক ডগমেটিক এইটা হইতো না। এইটা, এইটার পথটা যদি আমরা খোলা রাখতাম, এইটার অপশনটা খোলা রাখলে কিন্তু মাযহাব ভিত্তিক যে ডগমা যেটাকে আমরা বলি, সেটা আর থাকতো না। কিন্তু এইটা না করাতেই যেটা হয়েছে যে আমাদের ওই দরজাটা বন্ধ হয়ে গেছে। তাইলে যেমন এক একদিকে যেমন তাকলিদ একেবারে টোটালি আমরা হারাম জ্ঞান করে কিছুতেই করা যাবে না ধরবো না, তেমনি একবার কিছুটা জানলে ওইটাই যে ঠিক আর কিছুর জন্য দরজা বন্ধ করে দেবো, সেটাও ঠিক না। বাস, এটা হচ্ছে আমাদের মূল নীতি। আমরা এতদিন ধরে যা শিখছি তার সামারি একটু বললাম। এরপরে আমরা পড়তেছিলাম গতদিন কয়েকজন স্কলারের কথা বলতেছিলাম, যে যারা বলতেছেন যে আমরা তাকলিদ, যারা সবচেয়ে স্ট্রিক্ট ছিলেন তাকলিদের এগেনস্টে, তাকলিদ মানে দলিল ছাড়া কিছু গ্রহণ করা কারো কাছ থেকে, এইটার এগেনস্টে যারা এই ছিলেন, তারাও সবাই বলতেছেন যে তাকলিদকে আমরা করা মানে এটা না যে যে বাধ্য হয়ে বা যে জানে না তারকে, বা যার যার ক্ষমতা নাই ইস্তেহাদ করার বা যার ক্ষমতা নাই ডেরাইভ করার, সে কাউকে জিজ্ঞেস করবে না এবং কার থেকে গ্রহণ করবে না, আমরা কিন্তু এটা একবারও বলতেছি না। এই কথাগুলো আমরা পড়তেছিলাম গতদিন। উই ডু নট অবজেক্ট পিপল আস্কিং দ্য স্কলার্স ফর রিলিজিয়াস ভার্ডিক্টস। এই অন্যকে যে জিজ্ঞেস করবেন, অন্যকে যে ফতোয়া জিজ্ঞেস করবেন, না সবাই তো ফকি হয়ে যেত, সবাই তো আর ফকি না। অন্যকে যে ফতোয়া জিজ্ঞেস করবেন, এগুলো দলিল কোরআন থেকে আসছে, বা অন্যকে যে জিজ্ঞেস করবেন, আমরা জানি দুইটা পড়ছি আমরা গতদিন। একটা হচ্ছে সূরা সূরা নাহল 43 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন যে আস দ্য পিপল অফ দ্য জিকির, জিকিরের মানুষ যারা, জিকির কি কোরআনের একটা নাম জিকির, আপনি জানেন তো, আরেকটা হচ্ছে রিমাইন্ডার। যাই হোক, জিকির ইফ ইউ ডু নট নো, মানে যারা জানে, সোজা কথা মোদ্দা কথা হচ্ছে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে যদি তোমরা না জানো। এই ধরনের একটা কথা আছে যে আরো 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 এক জায়গায় আসছে, আরো একটা আয়াতে আসছে এই এই ধাঁচের কথা। সূরা তওবার 122 নম্বর আয়াত আপনাদের বলছিলাম গতদিন, যে মানে আল্লাহ, মানে মানুষ এক শ্রেণীর মানুষ দিন শিখবে, অন্যকে শিখাবে, অন্যকে বলবে, এটা আল্লাহ চান। যে এমনকি এত এত বেশি মাত্রায় চান যে বলছেন যে সবাই একসাথে জিহাদে যাওয়ার দরকার নেই। এক শ্রেণী 100 আবার 122 নম্বর আয়াতে যে কথাটা বলছেন যে সবাই একসাথে জিহাদে যাবে না, প্রয়োজন হইলেও যাবে না, একটা দল থেকে যাবে, তারা দিন শিক্ষা করবে, কোরআন শিক্ষা করবে এবং অন্যদেরকে শিক্ষা দিবে। তার মানে এই যে শিক্ষক আর শিক্ষার্থী, এই ডিফারেন্সটা থাকবেই। আমরা সবাই আলেম হব না কোনোদিন, আমরা সবাই আলেম হব না, সবাই আলেম হওয়া সম্ভব না, সবাই মুস্তাহিদ হব না, সবাই ফতোয়া দিব না, তাইলে আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্ব হয়ে যাবে, মানে কেওটিক হয়ে যাবে সিচুয়েশনটা, তাই না? সেটা হবে না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কাউকে এমনভাবে আমরা ভেনারেট করব না যে সে যেটা বললো ওটাই দলিল, আর কিছুর দরকার নেই আমাদের, না, তারই কোরআন সুন্নাহর ভিতর ফিরে যেতে হবে। এই ছিল আমাদের মোটামুটি গত কয়েকদিনের পড়ার সামারি বললাম। শেষ যেটা পড়তেছিলাম সেখান থেকে একটু যাব। ইবনুল কাইয়িমের নাম শুনছেন? এখানে একজন কে জানি আমাকে জিজ্ঞেস করছিলেন কাইয়ুম মানুষের নাম হইতে পারে কিনা, আমি ভুলে গেছি, নতুন কেউ আসছিলেন। শুধু কাইয়ুম মানুষের নাম, কাইয়ুম মানুষের নাম হইতে পারে না, রাখা যায় না নাম। কাইয়ুম আর কাইয়িম এটা আলাদা, এটা আমি পরে ভেরিফাই করছি। এটা কাইয়িম হচ্ছে দারোয়ান, আসলে স্কুলের দারোয়ান ছিলেন, ইসের বাপ বোধহয় মাদ্রাসার দারোয়ান বা কিছু ছিলেন, ইবনুল কাইয়িমের বাপ। ইবনুল কাইয়িম বলা হয়, ইবনুল কাইয়ুম না। আল কাইয়ুম আল্লাহর নাম, এটা ইবনুল কাইয়ুম কার নাম হইতে পারে না, ইবনুল কাইয়িম। এটা দেখেন আই দিয়া লেখেন,
এতে মানে ছিলেন দারোয়ান ছিলেন বোধহয় মাদ্রাসার বা কিছু, ওনার বাপ তার ছেলে আর কি, এরকম কিছু। কেউ জিজ্ঞেস করছিলেন এখানে, আমি ভুলে গেছি কার, মানে নতুন ভাই কেউ একজন হয়তো জিজ্ঞেস করছিলেন। যাই হোক, আহ, এরপরে আমরা পড়তেছিলাম যে কি স্কলার মে এর এর মানে ভুল করতে পারেন। দিস ইজ ইনএভিটেবল অ্যাজ হি ইজ নট প্রোটেক্টেড ফ্রম এরর। এটা এটা হবেই, অনিবার্য, কারণ তাকে আল্লাহর তরফ থেকে ভুল থেকে প্রোটেক্ট করা হয় নাই। কাদের প্রোটেক্ট করা হয়? নবী পয়গম্বরদের প্রোটেক্ট করা হয়। নবী পয়গম্বরদের চলে গেছেন, তাদের যখন একটা দলিল রেখে গেছেন, শরিয়া রেখে গেছেন, অথবা তাদের সুন্নাহ রেখে গেছেন, অথবা তাদের বক্তব্য রেখে গেছেন, সেখানে আর কোনো ভুল থাকতে পারে না। এটা আমাদের কিন্তু আকীদার একটা অংশ। আমরা বারবার বলছি, আগে একদিন বলছিলাম যে একজন নবীর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে গিয়েই বলছিলাম, ওই শান্তিনগর মসজিদে বলছিলাম যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, এটা যখন আপনি বলেন তখন অনেকগুলো জিনিস আপনি বলেন যেগুলো আপনি হয়তো রিয়েলাইজ করেন না যে আপনি বলেন। তার ভিতরে একটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা সি মনে রাখতে বলছিলাম, ক্লিয়ারলি, কমপ্লিটলি, কারেক্টলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে মেসেজটা পাঠিয়ে গেছেন, ক্লিয়ারলি পাঠাইছেন, বাতেনি কিছু নাই, জাহেরি বাতেনি গোপন কিছু নাই, কমপ্লিটলি পাঠাইছেন, মানে সম্পূর্ণ যা জানার ছিল সম্পূর্ণ জানাই দিয়ে গেছেন। কিছু বাদ রেখে যান নাই যে আপনি আমি এখন নতুন করে 40 4 দিন বা মিলাদ আবিষ্কার করবো, এটার কোনো স্কোপ নাই। হ্যাঁ, ক্লিয়ারলি, কমপ্লিটলি, কারেক্টলি, কিছু ভুল রেখে যান নাই, এটার ভিতরে কোনো ত্রুটি নাই যে আপনি আমি কারেক্ট করবো আজকে। এটা কিন্তু আমাদের আকীদার অংশ। এটা আপনি সাক্ষ্য দিচ্ছেন যখন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু বলেন। একইভাবে নবী পয়গম্বররা যারা যখন তাদের মিশন করে গেছেন, তারা আল্লাহ দ্বারা প্রোটেক্টেড ছিলেন, শুধুমাত্র নবী পয়গম্বররা প্রোটেক্টেড, কিন্তু আমরা প্রোটেক্টেড না। ইভেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু না প্রোটেক্টেড, মানে ওই ওই সেন্সে প্রোটেক্টেড না। সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে তাকে, যে প্রোটেক্টেড না, তাকে প্রোটেক্টেডের পজিশন দেওয়া যাবে না। অর্থাৎ কোনো একজন মানুষকে বলা যাবে না যে তার সব কথাই ঠিক, তার সব কথাই আমি মানি, তার সব কথা আমি মানে উইদাউট এনি মানি, তা না। ঠিকটুকু মানি, ভুল, কারেক্ট লাইন হচ্ছে ঠিকটুকু মানি, ভুলটুকু থেকে আমি নিজেকে বাঁচায় রাখি, ব্যাস। খুব সিম্পল কথা। যত ইমাম, 4জন ইমাম আপনাদের বলছি যে আপনারা ওদের লাইফ পড়েন, ওনাদের কিন্তু গ্রেট কন্ট্রিবিউশন আছে, মানে যে 4জন মাযহাবী ইমাম যারা, যাদের যাদের নামে মাযহাব হয়েছে। আপনারা মোহাম্মদ শরীফের একটা লেকচার আছে, এখানে আছে, অথবা আমার কাছে আছে, নিয়ে যান। ওই 4জনের 4টা লাইফ আর কি, খুবই সুন্দর। এবং উনি তো বলেন যে ওনারা যে গ্রাউন্ড ওয়ার্ক করে গেছেন, তা না হলে আজকে কোনো ফিকই থাকতো না। ওনাদের গ্রাউন্ড ওয়ার্কের উপর দাঁড়াই আমরা বলতে পারতেছি যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামা, আমরা সকল যে যা বলে আর কি, আমরা সালাফি, আমরা আহলে হাদিস বা কিছু একটা বলতেছি। কিন্তু ওই ওই ফুটিংটা যদি না থাকে, ওই 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 বেসটা না থাকলে কোনো কোনো ফিকই নেই, বলতেছেন আর কি স্কলাররা। আসলে তাই, কি কি সাংঘাতিক কাজ করছেন। খালি ইমাম একজনের, মানে একজনের কাজে আপনি জীবন শেষ করতে পারেন। ইমাম শাফির তো অনেক কাজ জানেন তো, মানে এই এই ধরনের কাজগুলো ওনার বেশি আর কি। সেটা দিয়ে আপনি জীবন শেষ করতে পারবেন না, শুধু ওইটা পড়ে এবং ওইটার তাকিক বা ওইটার সত্যাসত্য করে আর কি। এত বড় বড় কাজ করে গেছেন ওনারা। যাই হোক, তো এইটা যদি আমরা জানতাম যে এই এই স্ট্যান্ডটা হইলেই কিন্তু আমাদের ভিতরে আর বিভেদও থাকতো না, আর সমস্যাও থাকতো না। যে ওনারা মুজতাহিদ আলেম ছিলেন, ওনাদের ওনারা ইস্তেহাদ করছেন, ওনারা অনেক কষ্ট করছেন, অনেক অনেক মানে দিনের প্রতি দিনের জন্য তাদের জীবন করে দিয়েছেন, ডেডিকেট করেছেন। বাট ইয়েট ওনারা যদি শুদ্ধ কিছু বলে থাকেন, আমরা তার সাথে যুক্ত হব, সেটাকে মেনে নিব। অশুদ্ধ কিছু বললে ওনাদের জন্য আমরা দোয়া করব, এবং আমরা ওনাদেরকে ব্লেম করব না, কারণ অশুদ্ধ করলেও মুজতাহিদ আলেমরা ওই অশুদ্ধ ইস্তেহাদ করলেও একটা রিওয়ার্ড পান, শুদ্ধ করলে 2টা রিওয়ার্ড পান, ওই জন্য দোয়া করব। বাট ওটার সাথে আমরা যুক্ত হব, তাইলে কিন্তু আমাদের বিভেদ থাকতো না, মারামারি কাটাকাটি কিচ্ছু থাকতো না। মানে আমরা মানে কারেক্টটাতে যাইতে পারতাম। এটি আল্লাহর ইনস্ট্রাকশন। এটি আপনাদের অনেকবার বলছি, সূরা মায়েদা 2 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটাই বলেন যে ট্রান্সগ্রেশনে একে অপরের হব না, আমরা সীমা লঙ্ঘনে একে অপরকে সহায়তা করব না, ভুল জিনিসে একে অপরকে সহায়তা করব না, আর শুদ্ধ জিনিসে সবাই যুক্ত হব। যেখানে যেটা, এটা করলে কিন্তু সবখানে সব সমস্যা হয়ে যায়। ফর এক্সাম্পল, পলিটিক্যাল যে ঘৃণাগুলো আছে, মানে আমার একসময় খুব ছিল, আমার তো একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল, এবং পলিটিক্যাল লাইনে ঘৃণাও ছিল, প্রচন্ড ঘৃণা ছিল, মানে ওই বেটা সবকিছু খারাপ, তাই না? এখন কিন্তু আমার ওই স্ট্যান্ডটা নাই। এখন আমার স্ট্যান্ডটা হচ্ছে যে, প্রথমত হচ্ছে যে আমি এ এবং বি দুইটা যদি হয়, তাদেরকে 19-20 মনে করি, মানে আমার কোনো ইন্টারেস্টের ব্যাপার খুব একটা আছে বলে মনে করি না। আর তাদেরকেও আমি আবার ওই সেন্সে দেখি যে যার ভিতর ভালো যেটুকু আছে যদি থাকে, ওইটুকু আমি নিব, খারাপটুকু আমি নিব না। আরও একটা জিনিস যেটা বুঝি, যে এই জিনিসগুলোর ভিতরে যে যারা আমি প্রতিপক্ষ বা পক্ষ ছিলাম, সবার ভিতরেই কিছু কিছু মুসলিম আছে না? কিছু কিছু মুসলিম তো আছে, মানে 100% তো আর কাফের না। কিছু কিছু মুসলিম আছে, কিছু কিছু কাফের আছে, কিছু কিছু কি বলে আছে, কি নাম এটাকে বলে, সংশয়বাদী আছে, নানা রকম মিক্সড। আমাদের এরা তো আর আকাশ থেকে আসে নাই, আমাদের র্যান্ডাম স্যাম্পলিং। আপনি শ্যামলের মোড়ে দাঁড়ায় 100টা লোকরে ধরলেন, এর ভিতর দেখবেন একজন তাহিনের মতো ইয়াং এজ থেকে দাড়ি টুপি রাখছে,
আরেকজন আমার মতো দেখেন, মানে 50 বছর বয়সে টুপি পরে না, বা 60 বছর বয়সে আর টুপি পরে না। আরেকজন দেখবেন যে আপনার অ্যাগনোস্টিক, আছে আল্লাহ থাকতেও পারে। আরেকজন দেখবেন, আমি মাজারের ওই কাদের সিদ্দিকী একদিন বলছেন, আমি মাজার পাগল মানুষ, যেখানে যাই আমি মাজার খুঁজে বেড়াই। ইসে বলতেছেন আমি মাজার পাগল মানুষ, আজমিরে গেছিলাম। প্রণব কাকার কাছে যখন গেছিলেন তখন আজমিরে গেছিলেন, বলতেছেন আর কি যে আমি মাজার পাগল মানুষ। তা আমি চিন্তা করলাম যে ওনার সম্বন্ধে আমার খুব পজিটিভ একটা ছিল আর কি, আসছিল আমার মনে, যে আল্লাহর পথে আসতেছেন উনি। মাঝে মাঝে কিছু লেখালেখি খুব অবাক করছে আমাকে। এইটা বইলে উনি আমারে আর 50 বছর পিছিয়ে দিলেন আর কি। মানে উনি মাজার পাগল মানুষ, উনি আজমিরে গেলে মাজার ছাড়া থাকতে পারেন না, মানে মাজার দেখলে ওনার মাথা ঠিক থাকে না, এটা বললেন। প্রণব কাকারে দেখতে গেছিলেন, বলছি না আপনাদের, প্রণব কাকার মানে হৃদয়টা এত বড় যে 350 রুমের প্রেসিডেন্ট হাউসে থাকেন উনি। ওই 350 রুমও ওনার হৃদয়কে ধারণ করার মতো বড় না আর কি, এত বড় হৃদয় প্রণব কাকার। তো এখন উনি ইলেকশনে দাঁড়াইতে চাইলেন, ওনারা কেন জানি আবার ওনার জানি মনোনয়নপত্র বাতিল হয়েছে না বেচারা, আম সালা দুইটাই গেছে। কি আসিফ মাহমুদ, কি আছে? আপনি তো খুব খুব খেয়াল করে পড়েন সে কলাম, কাদের সিদ্দিকীর কলাম। ও, ও সে ঋণ খেলাফ হিসেবে গেছে তার? না না আচ্ছা না, এই জন্য নাই, বঙ্গবন্ধু না, সোনার বাংলা প্রকৌশল সংস্থার নামে সে ব্রিজ বানাইছিল কটা, ওইটার সময় ওয়ার্কারদের এগেইনস্টে টাকা নিছিল, আচ্ছা, ওইটার খেলাপি। যাই হোক, যাক বেচারা আল্লাহ করুন। কিন্তু আমি খুব তার এইটা মানে আমি খুব পজিটিভ ছিলাম। উনি যে আল্লাহ কথা কথা প্রথম দিকে দু একদিন দেখছি যে মরতে হবে, এখানে থাকা যাবে না, দুনিয়ায় কিছু নাই। আমি বললাম যে আমি এই মজলিসেই বলছি, আপনাদেরই বলছি, যে আমার মনে হয়েছে যে উনি আমাদেরকে ওই এক্সিলারেশন আর কনস্ট্যান্ট স্পিডের অঙ্কের কথা মনে হয়েছে, যে ওনার বোধহয় এক্সিলারেশনটা অনেক, উনি আমাদেরকে ওভারটেক করে গেলেন। মানে খুশি হয়েই বলছি আমি, কারণ ন্যাচারালি এটাই তো হওয়া উচিত। যে কোনো মানুষেরই সুনার লেটার এটাই মনে হওয়া উচিত যে এখানে আমরা এই খেলামেলা যেগুলো করতেছি এগুলো মিনিংলেস আর কি। এই এই কাদা ছড়াছড়ি, এই মারামারি, এই কাটাকাটি যা করতেছি, আসলে তো উই হ্যাভ টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ আল্লাহ অ্যালোন। এটা যত তাড়াতাড়ি মনে হয় তত ভালো। যাই হোক, আমি খুব আশাবাদী ছিলাম। কিন্তু পরবর্তী ডেভেলপমেন্ট গুলাতে আমি এই যে বললাম একটা মাজার পাগল লোক, আমি মাজার পাগল লোক। আচ্ছা যাই হোক, গিবত না, আল্লাহ হেদায়েত দেন তাদেরকে। এটা আপনাদেরও বোঝার জন্য বলতেছি যে অনেক সময় মেনি এ টাইমস আমরা উই ফল ফর পিপল। এই ওনার কথাই বলতেছি আমি, ওনার প্রতি আমার একটা মুগ্ধতা আসছিল যে উনি আল্লাহর পথে আসতেছেন। কিন্তু ওই ওই সেন্টেন্সটা বলার পরে এর মুগ্ধতাটা থাকা উচিত না, তাই না? কারণ ওইটা থেকে তো আর কোনো আল্লাহর পথে আসার কোনো স্কোপ নাই। তো এইরকমই আর কি, এটা মানে শিক্ষার জন্য বলা, গীবতের জন্য না। ওনাকে আমরা দোয়া করি আল্লাহ ওনাকে ফিরে আনুক বা ই করুক। কিন্তু আমি খুব আশান্বিত হয়েছিলাম ওনার 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 ব্যাপারটা নিয়ে আর কি, ওনার লেখালেখি দিয়ে, যে আল্লাহ হয়তো ওনাকে মাঝে মাঝে হয় না যে একটা লোকের লেখায় খুব অবাক লাগে যে এরকম লিখতেছে বা এরকম করতেছে, মানে খুবই অবাক লাগে যে মানে আল্লাহ তাদেরকে পথে ফিরে আনছেন। আসেও, আসে না যে তা না। এই যে সৈয়দ ইস্কান্দার যে ওই যে মারা গেছে, ইসের ভাই, খালেদা জিয়ার ভাই, সেটা কি লাস্টের দিকে একদম শুদ্ধ তরিকার একজন হয়ে গেছিল। তার তার কোম্পানিতে নাকি জামাতের নামাজ না পড়লে চাকরি থাকতো না। আমার স্কলাররা বলছেন যারা প্রোগ্রাম করেন ওইখানে, আব্দুল্লাহ জাহাঙ্গীর প্রোগ্রাম করতেন ওইখানে, তারপরে এই এই যে জাকারিয়া ভাই করতেন, তারা বলছেন যে হি হ্যাজ চেঞ্জ লট, তাদের মুখে আমার শোনা। তো এটা জানেন, সারা জীবন তো ওই পলিটিক্স করছে, দুনিয়ার পলিটিক্স করে শেষ পর্যন্ত একসময় হয়তো রিয়েলাইজ করছে যে এটা আর আর কিছু নয়, বা আর আর কোথাও যায় না, বাস। যখন সেটা করবে আমরা অ্যাপ্রিসিয়েট করবো, সেটা কোনো ই না। যাই হোক, আমরা ফিরে আসি। ইবনুল কাইম কি বলতেছেন? ইট ইজ দেয়ারফর নট পারমিসিবল টু অ্যাকসেপ্ট এভরিথিং দ্যাট হি সেজ। তাহলে কেউ যা বললো তার সবই ঠিক, এটা এটা নেওয়াটা পারমিসিবল না। কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ছাড়া বা রসুল নবী ছাড়া এরকম প্রোটেক্টেড কেউ না। And raised his statement to the status of the one who is protected from error, এবং তাকে তার কথাটাকে এমন একটা স্ট্যাটাসে দেওয়া যাকে আল্লাহ প্রোটেক্ট করেন, অর্থাৎ নবীদের স্ট্যাটাস দেওয়া, সেটা আমরা কাউকে দিতে পারি না। এবং আপনি দেখবেন বাংলাদেশের সমস্ত অবিচার, অনাচার, সমস্ত এই মানে ইসলামিক অর সেকুলার সবটার পিছনে কিন্তু এইটা একটা জিনিস কাজ করে, করে না? উনি যা বলছেন তা ঠিক, নেত্রী বলছেন ঠিক, দেশনেত্রী বলছেন ঠিক, জননেত্রী বলছেন ঠিক, আর ওইদিকে দেওয়ানবাগি বলছে ঠিক, আটরশি বলছে ঠিক, তাই না? এমনকি আমিরে জামাত বলছেন ঠিক, এরকম একটা কথা আছে, তাই না? এইটা কিন্তু সমস্ত ইসের একটা মূল ফিতনা। আমরা যদি মানুষকে মানুষের পজিশন দিতে পারতাম, ঐশ্বরিক পজিশন না দিয়া, যে মানুষ তার ভুল হইতেই পারে, এবং এটা লজ্জার কিছু নেই। আমরা দেখি বাইরে কত মানুষ কত ইজিলি সরি বলতে পারে, কত বড় মানুষরা। মানুষের ভুল হইতেই পারে। আমরাও যারা ফলোয়ার হই বা অ্যাডমায়ারার হই বা যাই হই, আমরা যদি মনে করতাম যে ভুল হইতেই পারে, আর যারা
ওই পজিশনে বসে আছেন, সেটা রিলিজিয়াস হোক অর সেকুলার হোক, তারাও যদি মনে করতেন যে ভুল হতে পারে, জিনিস কিন্তু অনেক সহজ হয়ে যেত। যেখানে দেখবো যে আমরা যারা ডিভাইনলি প্রোটেক্টেড তারা পর্যন্ত তাদের ভুল কিন্তু আসলে স্বীকার করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটা ভুল যখন কেউ পয়েন্ট আউট করছে, তারা কিন্তু রেডিলি স্বীকার করছেন সেটা। আমরা জানি ওই যে খেজুরের ওই ওই গল্পটা জানি না, খেজুর চাষের গল্পটা, উনি সাথে সাথে বলছেন যে আমি এই ব্যাপারে তো তোমরা বেশি জানো, আমার চেয়ে এই ব্যাপারে তোমরা আমার চেয়ে বেশি জানো। তারপরে আরো আমরা জানি যে ইসের ব্যাপারে ওই যে ওই ওই যুদ্ধের সময় কোথায় কি করতে হবে, যখন সাহাবীরা সাজেস্ট করছেন বা বলছেন যেটা কারেক্ট জানছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা যেটা সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, মানে ঐশ্বরিক মানে কি বলে মানে ওহীভিত্তিক জ্ঞান ছিল না, উনি বলছেন যে হ্যাঁ এটা তুমি বলো কি, মানে জিজ্ঞেস করছেন যে এটা কি ওয়াহিতে আসছে নাকি এমনি, বলে না আমি তো এটা নিজে থেকে বলছি। বলে তাইলে আমার মনে হয় এইখানে এইখানে ক্যাম্পিং করাটা ভালো, বুঝাই দিয়েছেন, মেনে নিছেন একবার। ওই ইগো দিয়ে বলেন না হ্যাঁ আমি বললাম আর তুই বেটাকে না, এটা বলেন। আমাদের এখানে দেখেন ওই মানে হায়েস্ট লেভেল বাদই দিলাম, একদম ছোট লেভেলে দেখবেন এই টলারেন্সটা নাই, কিন্তু খেয়াল করেন আপনার যে আমি বলছি আর তোমরা। যাই হোক, this is what every scholar on the face of the earth censures. They forbid it and they censure those who practice it. এটা সবাই নিন্দা করেন, সবাই বারণ করেন যে এটা করা যাবে না, মানে কাউকে ওইভাবে নেওয়া যাবে না। Indeed, this is the source of affliction and trials of those who practice তাকলিদ। এইটাই হচ্ছে সোর্স অফ অ্যাফ্লিকশন, মানে হচ্ছে ফিতনা বা সাফারিং বা কষ্ট বা কি বলে মানে জুলুম বা যাই বলেন, অ্যাফ্লিকশন মানে কষ্ট যেটা আসে আপনার উপর। অ্যান্ড ট্রায়ালস, ফিতনার কথা বলতেছেন জেনারেলি, হু প্র্যাকটিস তাকলিদ। তাকলিদ করতে গিয়ে এইটাই আসে যে এইখান থেকে সমস্ত কষ্টগুলো আসে। আপনারা দেখেন আজকে উই আর হানাফিজ, উই আর নট মুসলিমস, কিন্তু দেখেন আপনার মানে যে কোনো একটা জিনিস কাউকে বলতেছেন, অনেক সুন্দর করে বোঝায় বললেন, না না আমার মাযহাবে এরকম, সে তার ফ্যাকাল্টিটাকে সে লক করে দিস, তো সে আর মুসলিম নাকি? সে হানাফি, এখন সে মুসলিম না। কারণ মুসলিম হলে সে দলিল নিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। যখন আপনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস এরকম করছেন, কি করে আপনি বলেন যে আমি হানাফি, মানে ওইটা ইটস নট অ্যাপ্লিকেবল টু মি। অথচ কোরআনে সুন্নায় হাদিসে আমি প্রায় বলি 26,000 হাদিসের ডাটাবেস আমি দেখছি, কোথাও তো ইমাম আবু হানিফার নাম নাই। তাহলে আপনি কি করে, মানে ইউ হ্যাভ চেঞ্জ ইউর রিলিজিয়ন, আপনার 8টা দিনে চলে গেছে, আর একটা দিন হয়ে গেছে আপনার এখন। তো উইথ অল ডিউ রেসপেক্ট, আমি একটু আগেই বললাম যে ইমাম আবু হানিফার প্রতি উইথ অল ডিউ রেসপেক্ট, কারণ আমরা বলছি যে 4 জন ইমাম যদি যে গ্রাউন্ড ওয়ার্ক করে গেছেন ওটা যদি না থাকতো, কোনো ফিক থাকতো না আজকে। ইউ উড হ্যাভ স্টার্টেড ফ্রম জিরো থেকে আপনাকে শুরু করতে হতো। আজকে একটা বেসিস আছে না, যেখান থেকে আমরা দেখতেছি যে এটা এরকম। একই কথা আমি অনেক সময় কিন্তু দেওবন্দীদের ব্যাপারে বলি, দেওবন্দীদের অনেক দোষ আছে, অনেক হয়তো তাদের শর্টকামিং আছে, কিন্তু একটা জিনিস আপনাকে স্বীকার করতেই হবে যে তারা দিনের ক্যারিয়ার হিসেবে কাজ করছে। যেভাবেই হোক দিনটাকে অন্তত এই জায়গাতে তারা অনেক দূর ক্যারি করে নিয়ে আসছে, যেই জন্য আপনি সবটুকু না হলে অনেকটুকু জানেন। তারা যদি ওই রোলটা না নিত, আজকে হয়তো আপনি মুরগি কিভাবে জবাই করতে জানতেন না। আপনার দেশের অবস্থা দেখতেছেন না যে অবস্থা, মানে তারা তো এখনো আছে, কিন্তু অন্যটার প্রভাবেই মুরগি জবাই করা আসলে এর কয়জন জানেন? এখানে এখানে সবাই জানেন মুরগি কিভাবে জবাই করতে? আলহামদুলিল্লাহ, এখানে সবাই জানেন না, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আমি বলতেছি এটা কিন্তু এটা জোক না, কিন্তু আপনি নর্থ সাউথে যান, আপনি স্কলাস্টিকের সামনে দাঁড়ান, নর্থ সাউথের সামনে দাঁড়ান, র্যান্ডাম স্যাম্পলিং এ আপনি করতে পারেন, আই উইল ফাইন্যান্স ইট। কাগজ নিয়ে দাঁড়াবেন আর জিজ্ঞেস করুন কে কে মুরগি জবাই করতে জানেন, আপনি দেখবেন কত পার্সেন্ট জানেন। ইটস নট জোক, জানবে না, আর এমন দিন আসতেছে জানবে না। এই যে মুরগি জবাই করতে জানি আমরা, এটা ক্যারি করছেন কারা? দেওবন্দীরা ক্যারি করছেন। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ, আমরা তাদের স্ট্যান্ডটা ঠিক ছিল। কিন্তু ওই যে আবার একটা জিনিসের স্ট্যান্ডটা ঠিক ছিল কি, তারা কেন দেওবন্দ শুরু করছিলেন? যে ব্রিটিশরা আমাদেরকে করাপ্ট করে যাবে। আজকে কিন্তু আমরা একই কথা বলতেছি, অন্যভাবে বলতেছি না, যে হিন্দি সিনেমা দেখো না, হিন্দি সিরিয়াল দেখো না, বলতেছি না? একই কথা কিন্তু আমরা বলতেছি। আমরা আমাদের ওই সময় ছিল ফিজিক্যাল ওয়ার্ল্ড, এখন হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ডে। ওই সময় ফিজিক্যালের ব্রিটিশরা এসে দখল করছে আর কইছে যে ইংরেজি শিখতে হবে, এটা করতে হবে, এটা সাহেব বনতে হবে, বুঝছেন না? পাগড়ি পরাই দিছে চাপরাশির গায়ে, মানে ইচ্ছা করে ডিমিন করতে চাইছে ইসলাম রে বা ইসেকে। আজকেও সেটা করতেছে, আজকে করতেছে ভার্চুয়ালি করতেছে, জোর করে করতেছেন আর কি। মানে বন্দুক নাই, বন্দুকও আছে, বন্দুকটা পেছনে আছে, আপনি দেখেন না, বন্দুকও আছে। কিন্তু আজকে একই জিনিস করতেছে, ওই সময় একই জিনিস। আমরা এখন যেটা করতেছি দেওবন্দের যেটা করছে খুব কিন্তু তফাৎ নাই। মানে আমরা চাচ্ছি যে নিজের এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাতে, আর তো কিছু না। আমরা চাচ্ছি যে আমরা কাফের হব না, সোজা কথা, সোজা এক লাইনে বললে আমরা কাফের হব না, আমরা মুসলিম থাকতে চাই। ওনারাও কিন্তু তাই চাইছে দেওবন্দে।
কিন্তু ভুল যেটা করতে গিয়ে আকিদা বা অন্যান্য জিনিসগুলো শুদ্ধতার অত দেয় নাই, অত ইম্পর্টেন্স দেয় নাই। শুধুমাত্র কালচার বা কালচারাল সাইডটাকে মানে ক্যাপিটালাইজ করে তারা অন্য জিনিসগুলোকে মনে করছে যে ঠিকই আছে, ওইগুলো নিয়ে অত বেশি করার দরকার নেই, নিজেদেরকে আইসোলেট করে নিজেরা এখন ওই মানে কি বলে বি গ্রেডের সিটিজেন হয়ে গেছে। এই দেশের মানুষের ভিতর এলিট যারা, তারা কিন্তু এই এই যে চাদর মাথায় দিয়া যারা যায় তাদেরকে কিন্তু বি গ্রেডের সিটিজেন মনে করে। এটা জানেন তো, এটা রাগ ঢাকের কিছু নেই। হুজুরদেরকে কিছু মনে করে? হুজুরদের তো কোনো মানুষ বলেই গণ্য করে না। হুজুর বলতে যা বোঝায় আপনার মাথায় যে ফার্স্ট যে চিন্তাটা আসবে, হুজুর বলতে একটা একটু ওই কোটা কোটা, এই যে মামুনি যেটা পরে আর কি, কোটা কোটা চাদর একটা মাথায় আছে বা কাড়ে আছে, বুঝছেন না, দাঁড়িয়ে আছে, একটা একটা ইমেজ আছে না, মানে কমি মাদ্রাসা বা এই টাইপের হুজুর যারা, তাদেরকে কিন্তু কেউ মানে এ গ্রেডের সিটিজেন মনে করে না, বি সি বা ডি এরকম কিছু মনে করে। এটা লেখা আছে, আপনারা দেখে নিছেন ফরহাদ মাজারের চিন্তা বলে একটা ম্যাগাজিন বাইরে, এটা ওল্ড কপি পাইতে পারেন, আমরা একসময় ছিল এখানে আমাদের এই লেখাটা, যে কমি মাদ্রাসা মানে পেপসোডেন্টের অ্যাডভার্টাইজে আমার ছবি ওঠে না, মানে একটা কমি মাদ্রাসার ছেলে বলতেছে আর, কারণ আমি মাদ্রাসা ছাত্র, বুঝছেন না, মানে আমি হলাম অস্পৃশ্য, আমি ডাউন ট্রোডেন, বা আমি হলাম সি গ্রেড ডি গ্রেড। আসলে কিন্তু তাই, আমাদেরও ব্যাক অফ আওয়ার মাইন্ড কিন্তু এই জিনিস আছে। আপনি একটা বাসে বা ট্রেনে উঠলে একটা সুটেড বোর্ডের লোকরে যত তাড়াতাড়ি পাশে বসতে দিবেন, একটা চেকার ওই কোটা কোটা এই পড়ার লোক তাকাবেন একটু আর কি। গতকালের সরি আপনার হ্যাঁ বল। ব্রেক করে বলতেছি, গতকাল একটা অ্যাকশনসে একটা ড্রাইভারের সাথে আমার একটু লাগতে লেগেছিল। আমার অ্যাসিস্ট্যান্ট আমার ডাকতেছে, হুজুর শোনেন, জিনিসটা কিন্তু তাই ছিল একদম, মানে হুজুররা এরকম, মানে এই হুজুর শোনেন, হুজুর চেতে গেছে হুজুর, এটা কিন্তু আসলেই তাই আমাদেরকে। এবং আমি দেখছি আমার বাবাকে বসতে দেয় নাই বাসের ভিতরে, এটা আবার আছে, আবার ওই উল্টাটাও আছে, আমারে বসতে দিছে, আমার আর আমার বউরে বাসের ভিতরে উঠছি, বাপ আমার দাদি মারা গেছে কবর দিয়ে ফিরতেছি, আমার বাপেরে বসতে না দিয়ে আমার আর আমার বউরে বোরকা হলে আর হুজুরে বইতে দিছে। এটা হলো ওটা আপনার শ্রেণী ছিল আর কি। না যাই হোক, তো এটা মানে দেওবন্দীরা কিন্তু ঠিক এই জিনিসটাই করতে চাইছে, কিন্তু আকিদা মানহাজের ব্যাপারে ঠিক না করে মানে ভুল করছে। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে আপনাদেরকে বারবার বলছি, অনেকদিন বলছি, অনেক প্রশ্নের উত্তরে একটা কথাই বলছে যে আমরা ওয়ালা আল বালার কনসেপ্টে, ওয়ালা আল ওয়ালা ওয়াল বারা, এই কনসেপ্টে আমরা সকল মুসলিমকে দেখব। মনে আছে এটা? এটা এটা আপনাদের তো মনে আছে নিশ্চয়ই, যারা দু একদিন যদি নতুন থাকেন। আমরা পৃথিবীর মানুষকে 3 ভাগে ভাগ করব। সিম্পল কথা, একটা শ্রেণীকে কখনোই সমালোচনা করব না এবং ঘৃণা করব না, নবীন, সিদ্দিকিন, সালেহিন আর সুহাদা। নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেন, মানে অর্ডারটা একটা চেঞ্জ হয়ে গেছে, এটা মাঝখানে টের আসছিল। অর্ডার হলো নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেন। নবী যারা, সত্যবাদী যারা, মানে আবু বকর সিদ্দিকের মতো যারা, শহীদ যারা, আর সালেহিন সৎ কাজ করেন যারা, তাদেরকে কখনোই ঘৃণা করব না, কখনোই সমালোচনা করব না, সবসময় ভালোবাসবো। আর একটা শ্রেণী হচ্ছে কুফফার, তাদেরকে কখনোই ভালোবাসবো না, সবসময় ঘৃণা করব। গেল 2টা শ্রেণী। মাঝখানে কি আপনার আমার মতো মানে গণসাধারণ মুসলিম ভাইরা, এদেরকে যতটুকু শুদ্ধ তারা ততটুকুর জন্য ভালোবাসবো, যতটুকু অশুদ্ধ সেটার থেকে আমরা মুক্ত থাকবো। এই করলেই কিন্তু সব সহজ হয়ে যায়। এটা আওয়ামী লীগ হোক, এটা বিএনপি হোক, এটা হেফাজত হোক, এটা জামাত হোক, যে কোনো মানুষ ইরেসপেক্টিভ অফ তার এই লিনিংস, সে একটা মুসলিম, তার যতটুকু শুদ্ধ ততটুকুর জন্য আমরা তাকে ভালোবাসবো বা তার সাথে যুক্ত হব, যতটুকু ঠিক না সেটাতে আমরা মুক্ত থাকবো। বাস। দেওবন্দীদের কথা কি বললাম, দেওবন্দীদের ওই কাজটা বললাম, ঠিক আছে তাই না, ব্রিটিশদের থেকে যে তারা এই করছিল এই জিনিসটা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমি বলতেছি দেওবন্দীদের আকীদার সমস্যা আছে, বলতেছি না? আমি বলতেছি যে ওনারা এগুলাকে ইম্পর্টেন্স দেন নাই, দেখে কোথাও যায় নাই, এটা বললাম তো। তার মানে শুদ্ধটুকু যেটুকু করছিলেন ওইটুকু যেন ভালোবাসলাম, আর অশুদ্ধটুকু যেটা ওইটার সাথে যুক্ত না হয়ে নিজেকে মুক্ত রাখলাম। একই কথা মাযহাবের বেলায়, এবং আবু হানিফা শুদ্ধ যেটুকু বলছেন প্রত্যেকটা কথার সাথে আমি এগ্রি করব। আর যদি ওনার কোনো ভুল হয়ে থাকে বা ভুল কিছু বলে থাকেন, ওটার সাথে আমি যুক্ত হব না, মুক্ত থাকব, কিন্তু ওনার সমালোচনা করব না, বিকজ উনি মুজতাহিদ আলেম ছিলেন। এই তো হয়ে গেল, তাহলে জীবন খুব ইজি হয়ে যায় এবং ম্যানুভার খুব ই হয়। কিন্তু এইখানে যেটা একটা ভয় বোধহয় কাজ করে, যে আমি তো তাহলে একলা হয়ে যাব, এটা বোধহয় একটা ভয় কাজ করে, তাই না? আমি তো সমাজচ্যুত হয়ে যাব, আমি তো, এটা হয়তো কাজ করে, কিন্তু কমিউনিটিতে সেন্স কাজ করে না, যে চারিদিকে সবাই হানাফি, চারিদিকে সবাই এইভাবে মিলাদ পড়ে, চারিদিকে সবাই 40 4 দিন করে, এটার এগেনস্টে যাওয়া হয়তো অনেক সময় ভয় লাগে এক ধরনের, যে আমি কি একঘরে হয়ে যাব,
আমাকে কি মানুষ মানে আর মানুষের একজন থাকবো না? গ্রামে শহরে অত ফিল করেন না, গ্রামে কিন্তু এক ঘরে জিনিসটা কিন্তু বেশ কষ্টকর একটা জিনিস। কিন্তু একটা মসজিদে আপনার 14 গোষ্ঠী নামাজ পড়তেছে, আপনার এখানে যাইতে পারেন না, এটা কিন্তু এক ঘরে মিন্স, তাই না? তখন মানুষের হয়তো একটা ভয় কাজ করে, মানুষের একটা ভয় কাজ করে। আমি আমি একটা প্র্যাকটিক্যাল ঘটনা আপনাদের বলছি আগে। সিলেট জামিয়া ইসলামের টিচার উনি, ওনার মা মারা গেছে, ওনার মা মারা গেছে। মা মারা যাওয়ার পরে ওনার মা মারা যাওয়ার পরে উনি ওই যে আগে দিয়ে কয় না যে যার যা কি পান টান মাফ করে দেন, কারণ কষ্ট দিয়ে থাকলে এই করেন, তো ওইসব বলছে। এরপরে জানাজা হইলো, জানাজার পরে বড় করে একটা দোয়া করে সিলেটে, মানে এটা আবার স্পেশাল মানুষদের করায়। তো উনি বলছে যে উনি তো জানে আর কি, জানে বলছে যে দোয়া তো হয়ে গেল জানাজার ভিতরে, আপনারা জানাজার ভিতরে প্রথম তাকবীরের পরে সেকেন্ড তাকবীরের পরে পড়লেন দরুদ, প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা। যারা জানেন না তারা জানেন না আর কি। প্রথম তাকবীরের পরে সানা বইলে কিছু নাই, আমাদের দেশে হলে সানা পড়ে, সানা বইলে কিছু নাই। প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা, দ্বিতীয় তাকবীরের পরে কি দরুদ ইব্রাহিম যা পড়েন নামাজে। হ্যাঁ, আর একটা সূরা পড়তে পারেন, হয় না, হয় আর পারের এর ভিতরে তফাৎ আছে। হয় না, আরেকটা সূরা পড়তে পারেন চাইলে। প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা হয়, সেকেন্ড তাকবীরের পরে হলো দরুদ, থার্ড তাকবীরের পরে হলো দোয়া। দোয়া প্রেসক্রাইব দোয়া আছে, প্রেসক্রাইব দোয়ার সাথে আপনি যদি পারেন আরো দোয়া পড়েন। আমি যে পন্থাটা ফলো করি, যে মতটা ফলো করি, সেই মতে বাংলায় পড়তে পারেন। আচ্ছা, তো উনি বলছেন যে দোয়া তো ভাই হয়ে গেছে, আর তো দোয়ার কোনো দরকার নাই, এটা তো বেদাত। ওইখান থেকে ওনারা একঘড়ি করছে, মানে ওই জানাজার ইসে তার মায়ের কিন্তু জানাজা হয়েছে, ওইখানে তাকে একঘড়ি করছে যে বুজুর্গরা যখন পড়তে চাইতেছে দোয়া, সে না করলো, কালকের থেকে আর তার সাথে কেউ উঠবেন বইবেন না, তার বাড়িতে কেউ যাবেন না, মানে সে মসজিদে, মানে একঘড়ি সে আর কি। তো এই জিনিসটা কিন্তু অনেকের, এই ভয়টা লাগে অনেকের, এটা যে লাগে না তা না, এটা বিশেষ করে গ্রামের ফুটিংয়ে আপনি কিন্তু এটাকে একদম অবজ্ঞা করতে পারেন না। হয়তো এই ভয়টা কাজ করে, হয়তো মানুষ এই জন্যই করতে পারে না, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এই সাফারিংটা সাময়িক। হয়তো আমি মসজিদে আমার একঘড়ি করলো, আমার দিকে তাকাইলো না, ঘরে আসলো না, এটা সাময়িক। আল্লাহ যদি একঘড়ি করেন, ওইটার রিস্কটা অনেক বড়। আর আল্লাহ একঘড়ি করার চেয়ে আরো বড় রিস্ক, মানে ওইটা তো আছেই, আল্লাহ মানে নজবিল্লাহ, মানে আল্লাহ একঘড়ি করতে অনেক এক্সট্রিম একটা ব্যাপার। কিন্তু তারও আগে যেটা আসবে, আল্লাহর জাজমেন্ট আসার আগেই আপনাকে একঘড়ি করা হবে। আমরা ওই হাদিসটা জানি না, হাউজে কাউসারের হাদিস জানি না, আল্লাহ রসুল যেদিন যেদিন আল্লাহর আরশ ছাড়া কিছু ছায়া থাকবে না, মানুষ প্রচন্ড পিপাসা বোধ করবে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাউস বলতে যেটা আমরা বুঝি ট্যাঙ্কি মার্কা জিনিস, হাউস বলি না, বাসায় হাউস থাকে, আগের দিনে থাকতো। এখন তো সব ট্যাপ আছে, আগের দিনে আমাদের ট্যাপ ছিল না, পানি বইরা বইরা হাউসে রাখতো, আর ওইখান দিয়ে একটা কল বা কিছু একটা থাকতো, ওইখান দিয়ে ওই পানিটারে আমরা বারবার ইউজ করতাম, অথবা বালতি দিয়া বা মগ দিয়ে তুলে তুলে করতাম। আগের দিনের কথা বলছি, একজন মানুষের চাকরি হইতো ওইটারে বড়া আর কি, কলসি দিয়া বা এই দিয়া ওই হাউস থেকে পানি খাওয়াবেন, যে একবার পানি পান করবে সে আর পিপাসিত বোধ করবে না। তো ওইখানে যখন দল বেঁধে মুসলিমরা বা আল্লাহ রসুলের উম্মতরা আসবেন, তখন একটা দলের লোক আসতে যাবে, কিন্তু ফেরেশতারা তাদেরকে বাধা দিবেন, তাদের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে একটা ওয়াল বা হিজাব থাকবে বা একটা পর্দা ফেলে দিবেন। তখন আল্লাহ রসুল বলবেন, ফেলার উন্মুখ যখন ফেলতে যাবেন যখন, তখন আল্লাহ রসুল বলবেন যে ওদেরকে তো আমি চিনি, ওদেরকে আসতে দেওয়া হোক। মানে আল্লাহ রসুল তাদেরকে চিনবেন, মানে উম্মতের কিছু জিনিস আছে না যা দিয়ে চিনবেন। তখন ফেরেশতারা বলবেন যে আপনি জানেন না, ওরা আপনার উম্মত ঠিকই, কিন্তু আপনি জানেন না আপনি চলে যাওয়ার পরে ওরা কি কি সব নতুন পন্থা করছে। এই যে একঘড়ি হওয়াটা, মানে ওই দিন আমি আমি পানি খাওয়াতে যাওয়ার থেকে একঘড়ি করে দেওয়া হলো আমার। ওই একঘড়ি হওয়াটা যদি আপনি বোঝেন এটার মিনিং কি, আজকের একঘড়ি হওয়ার চেয়ে মানে ইনফাইনাইট টাইম সিরিয়াস জিনিস, কোটি কোটি টাইম সিরিয়াস জিনিস। তাহলে আমরা ওই, যদি এমন একটা চয়েস আসে যে এই একঘড়ি হব না ওই একঘড়ি হব, তাহলে আমরা এই একঘড়ি হওয়াটাকে মেনে নিব, ওইখানে একঘড়ি না হওয়ার জন্য। বুঝছেন না? তাহলে এই ভয়টা আমরা কাটাই উঠবো। শওকনির একটা কথা আসতেছে এরপরে, দ্য ওয়ান মেকিং তাকলিদ ডাজ নট ট্রুলি মেক তাকলিদ আনলেস ইট ডাজ নট আস্ক ফর এনি এভিডেন্স। যে তাকলিদ আপনি করতেছেন, যেটার কথা আমরা বললাম, সে তাকলিদ করে না যতক্ষণ না সে মানে সত্যিকার তাকলিদ করে না, যদি সে দলিল চায় তাহলে করে না। এখন দলিল চাওয়াটা কি আপনার জন্য মাস্ট কিনা, এটা নিয়ে খেলাফ আছে, আমরা পড়বো এরপরে। তারপরে বলতেছেন যে ইফ হি ডাজ নট আস্ক ফর এভিডেন্স হি ইজ নট মেকিং, ইফ হি ডাজ আস্ক ফর এভিডেন্স হি ইজ নট মেকিং তাকলিদ। সে যদি এভিডেন্স চায় তাইলে সে
তাকলিদ করতেছে না। এখানে এভিডেন্স চাওয়াটা সবসময় যে জরুরি তা না, এটা আমরা পরে পড়বো, এখনই পড়বো। এভিডেন্স চাওয়াটা জরুরি না, যেটা জরুরি সেটা হচ্ছে যে আপনার মনে থাকবে যে এভিডেন্স পাইলে আমি, এভিডেন্স পারলে আমি বুঝবো, তার কাছ থেকেই বুঝবো। কিন্তু আমার যদি বোঝার যোগ্যতা না থাকে, তার যদি বলার মতো স্কোপ না থাকে, তাহলে আমার যে বেস্ট জাজমেন্ট নিয়ে আমি তার কাছ থেকে এটা নিলাম, কিন্তু আমি এটা ফিকির করব পরে, এবং জানা মাত্র আমি চেঞ্জ করে নিব, তাহলে আপনি ঠিক আছে। মানে আমার এটা না পাইলেই তার কাছ থেকে আমি নিচ্ছি তার কথা, কিন্তু আমি যদি অন্যথায় পারি আমি নিজে জানতে চেষ্টা করব। আবার অন্য এভিডেন্স যখন দেওয়া হয় এবং যদি দুইটার ভিতরে আমি ওইটাকে বেশি মনে করি, তাহলে ওইটা আমি গ্রহণ করবো, তাইলে হলো ঠিক আছে। এখন আসেন এটার সম্বন্ধে একটা কথা বলতেছেন, এখানে বলতেছেন একটা বই থেকে বলছেন, some scholars require the questioner to ask for the evidence. কিছু কিছু স্কলার কোয়েশ্চেনারকে দলিল চাওয়াটাকে প্রয়োজনীয় মনে করেন। ধরেন আজকে আপনার কালকে হালাকা আছে মঞ্জুর ভাইয়ের, আপনি জানতে চাইলেন যে বিয়ে সম্বন্ধে আছে কালকের হালাকা, বলছেন না? এটা জানেন নাকি আসিফ, কালকের হালাকা বিয়ে সংক্রান্ত? পুরুষদেরকে ইয়াং ছেলেদেরকে মঞ্জুর আলী সাহেব বলে দিয়েছেন স্পেশালি আসতে, আমার মনে হয় অনেকেরই মনে থাকে। কিন্তু আমি তো জানি না, আমি কি ছিলাম নাকি ওটা? লাস্ট হালাকায় বলে দিয়েছেন। ছিলাম না। আমি বলে দিয়েছিলাম পুরো যে নেক্সট আপনি আপনার ছিলেন না কাছে দিয়ে সেদিন। আপনি ছিলেন না সেদিন। তাই না? হ্যাঁ, আপনি সিলেট ছিলেন। গত মাসের এরকম ফার্স্ট হইতে পারে, রাইট। আমি মনে করতে পারছেন। যাই হোক, ইয়াং ছেলেরা, আসিফ আপনার ইনার সার্কেলে যদি কেউ বিয়ে শাদী নিয়ে যাদের আছে, হ্যাঁ এইখানে তো কেউ করে না, এই লাইনে এই যে মাঝখানে একজন বাদ দিলে ওই দুজন। আপনি কি বিবাহিত? নীল পাঞ্জাবি, হ্যাঁ আপনি বিবাহিত, তাহলে তারপরেও অনেক গ্যাপ, জাম্প করে করে ডটস আর কি, এখানে বিয়েটা হলো ডটস, লাইন না আর কি। আর ও তো আছে, আরো আছে। যারা একটাও করেন নাই তারা তো আসবেনই, আর যারা একটা করে 2, 3 বা 4-এর চিন্তা করছেন তারাও আসবেন ইনশাল্লাহ। যদিও বাংলাদেশের রিলিজিয়াস সার্কেল থেকে বা বাংলাদেশের এমনকি রিলিজিয়াস প্রিচিং থেকে পলিজিনি বা পলিগেমি অলমোস্ট নাই, এখন চলেই গেছে। এটাকে বেশ গর্হিত একটা কাজ বলে ধরা হয় বলে আমার ধারণা, আমি ঠিক জানি না। আসেন বস, এখানে মাঝখানে বসেন। কে ব্রেক করবেন? কে বললেন ব্রেক করার কথা? আপনি? কে বললেন? আছে তো, কামালউদ্দিন জাফরি 2টা বিয়ে করছেন জানেন, আবুল কালাম আজাদ 2টা করছিলেন, কামালউদ্দিন জাফরি 2টা করছেন। তারপরে ওই সৌদি স্কলাররা, বড় স্কলার অলমোস্ট সবাই 4টা করে করছেন। বেলাল ফিলিস 4টা করছেন। আমি দিলাম আপনাকে, পার্সোনালিটিটা আছে। হ্যাঁ ওনার সমস্যা হয়েছে, কিন্তু করছেন তো। সমস্যা তো হইতেই পারে। আচ্ছা, তো তখন বলতেছেন যে কিছু কিছু স্কলার এটা মনে করেন দলিল, কিন্তু এটা কিন্তু সবসময় সায়েন্টিফিক না। এন্ড আমি আপনার বললাম যে প্রত্যেক নামাজের প্রত্যেক ওয়াক্তে সূরা ফাতিহা, আপনি যদি প্রত্যেকটা শব্দের দলিল চান তার হালাকা হবে না, খালি দলিলে হবে, তাই না? এটা ঠিক না, এই কথা ঠিক না যে সবখানে চাইতে হবে, কিন্তু বুঝতে হবে আপনার যে ওই স্কলার কোরআন হাদিস থেকে বলতেছেন, এইটুকু আপনাকে নিশ্চিত হওয়ার চেষ্টা করতে হবে। যেই জন্য আমি কি বলছি যে লোকটা কিচ্ছু জানে না, আনপড়, একদম ইলিটারেট, উম্মি বা গ্রামের লোক, সে গিয়ে কি বলবে? তার পরিবেশ প্রতিবেশে সবচেয়ে বেশি জ্ঞানী বা বিশ্বস্ত যে স্কলার, তাকে গিয়ে জিজ্ঞেস করবে, আচ্ছা বলেন তো আল্লাহ বা আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়তে বলছেন। এইটাই কিন্তু তার এভিডেন্স চাওয়া। রেস্ট অফ জিনিস কিন্তু উনি মানে ওর কথা মতো বলে যাবেন, এটাই বলতেছেন যে কোন বাট দেয়ার ইজ সাম ডাউট অ্যাজ টু দ্য ভ্যালিডিটি অফ দিস ভিউ। কিছু কিছু স্কলার মনে করেন যে আপনি কিছু একটা জিজ্ঞেস করলেই বলবেন যে দলিল চাবেন, কিন্তু there is some doubt as to the validity of this view requiring the questioner to do such. কিন্তু এটাতে ডাউট আছে, এটা ভ্যালিডিটি নিয়ে ডাউট আছে। মানে আপনাকে যে চাইতেই হবে সবসময় দলিল, প্রত্যেক কথায় বলতে হবে দলিল দিবেন। মাঝে মাঝে বিরক্ত লাগে, আমি বলি কিন্তু, এবং
আমি বলি এইরকম যেখানে মানে ব্যাপারটা এইরকম হয় যে আপনি একটা জিনিস প্রথমত আপনি কিছুই জানেন না বা একজন কিছুই জানে না এবং সে টার্মসটা বুঝবে না, যে টার্ম দিয়ে বোঝাবে যে দলিলটা কি, সেখানে তার দলিল চাওয়ার কোনো মান নেই। সে শুধু বলবে যে জানতে বুঝতে চেষ্টা করবে যে এটা কোরআন সুন্নাহ থেকে আসতেছে না হাওয়ার থেকে আসতেছে, তার ভিউ নাকি কোরআন সুন্নাহর ভিউ, ব্যাস। এখানে বলতেছেন কেন ডাউটটা আসবে, এখানে কেন আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখা উচিত, কেন ইন আদার ওয়ার্ডস এইখানে বলতেছেন এই বই বা এই স্কলার বলতেছেন যে প্রত্যেকের কথায় কথায় দলিল চাওয়া উচিত না, কিন্তু জানা উচিত যে এটা দলিল আছে বা এটা কোরআন সুন্নাহ থেকে বলতেছেন, এইটুকুই। এবং নিজে জানার চেষ্টা করা উচিত যে এটা সত্যাসত্য বা এটা কম্পেয়ার করা বা এটা তাকিক করা উচিত, যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন। কেন? এক নাম্বার, when a layman asks any scholar a question, he is seeking to know Allah and his messenger's judgment, even though the questioner may not specifically declare that is what he is seeking. এই যে কথাটা আমি বললাম, এটা আরেকভাবে বললেন যে যখন কেউ জানতে চাচ্ছে, আমি যখন মঞ্জুরের কাছে জানতে চাচ্ছি এটা কি, আমি তার কথা জানতে চাচ্ছি না, আমি আসলে আল্লাহর রসুলের কথাই জানতে চাচ্ছি। আমি হয়তো মেনশন করি না এই কথাটা, মেনশন না করা মানে আমি মঞ্জুরের সে পার্সোনাল লাইফে কি আমি জানিও না, আই ডোন্ট কেয়ার উনি কে, তাই না? ওনার বাড়ি ছাগল নাইয়া না বেগমগঞ্জ, এতে আমার কিছু আসে যায় না, তাই না? আমি ওনার পার্সোনাল দিক থেকে তো জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি একজন স্কলারকে যখন কেউ জিজ্ঞেস করছে, ভেরি ভেরি জিজ্ঞেস করাটার মিনিংই হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল কি জানতে চাইছেন সেটা, তার পার্সোনালটাকে। এটা কিন্তু এটা ইটসেলফ একটা তাকলিদ এন্টি তাকলিদ ব্যাপার। কিন্তু একটা সুফি শায়েকের কাছে কেউ জিজ্ঞেস করতে গেলে সে কিন্তু আল্লাহ কি বলছেন সেটা জিজ্ঞেস করতেছে না, সে আসলে তার শায়েকরে ফলো করতেছে, আছে না? যেটা আমরা বলি যে এটা কিন্তু ইমান বিনষ্টকারী বিষয়, মধ্যস্থতাকারী মনে করতেছে সে শায়েকরে। সে মনে করতেছে উনি যেটা বলবেন উনারা স্যাটিসফাই করতে পারলে আল্লাহ স্যাটিসফাই, নজবিল্লাহ। এটা আমরা মনে করতেছি না একবারও না। আমি একবারও মনে করি না যে মঞ্জুরুল্লাহ স্যাটিসফাই করতে পারলে আল্লাহ স্যাটিসফাই, কোনোদিন না। বা মঞ্জুরুল্লাহ কি বললো, আই এম নট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট, আমি ইন্টারেস্টেড মঞ্জুরুল্লাহ আল্লাহ এবং রসুল কি বলছেন ওইটার কতটুকু আমাকে বললো, আমি ওইটা নিয়ে ইন্টারেস্টেড, ঠিক না কথাটা? তো গেল যে একজন যদি নাও বলে, কিন্তু যখন কোয়েশ্চেন করতেছে, কোয়েশ্চেনের মানে একজন আলেমকে কোয়েশ্চেন করা মানেই সে জানতে যাচ্ছে আল্লাহ আল্লাহ রসুল কি বলতেছেন। সুতরাং এটা বলাটা, মুখ দিয়ে বলাটা অত জরুরি না। দুই নাম্বার, দ্য কমনাল লেম্যান ডাজ নট বেনিফিট ফ্রম দ্য মেনশন অফ এভিডেন্স অ্যাজ হি ডাজ নট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু এনকম্পাস হোয়াট ইট রিয়েলি মিনস। এইটা খুব ইম্পর্টেন্ট কথা। একজন কমনার সে অনুধাবন করতে পারে না, সে বুঝতে পারে না, সে ইন্টারপ্রেট করতে পারে না যে আসলে এটা, সে দলিল বোঝার ল্যাঙ্গুয়েজগুলো সে জানে না। ধরেন একজন হাদিস মুহাদ্দিস যেভাবে একটা হাদিস বর্ণনা করে, আপনি কোনোদিন শুনেনও নাই হয়তো। যখন তারা একটা সার্কেলে মানে দলিল দেওয়ার সার্কেলে বলবে একটা হাদিস, ইট উইল স্টার্ট ফ্রম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা ব্যাকওয়ার্ড যাবে, এখান থেকে শুরু করবে, ব্যাকওয়ার্ড যাইতে যেতে 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 গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাবে। আপনি এটা শুনেনি এই জীবনে, লাইফ টাইমে হয়তো একবার শোনেন নাই, তাই না? 33টা বা 32টা আসবে মাঝখানে, বা 30টা আসবে, ডিপেন্ডিং অন চেইনগুলা, হয়তো 30টা আসবে বা এত কটা নাম আসবে, আপনি নামগুলোই জানেন। তারপরে বলবে যে এ কাজিব, ও এটা ও বুঝছেন না, এর ব্রেনে সমস্যা ছিল, এই জন্য এটা নেওয়া যাবে না। আপনি লস্ট। আপনার দেখা গেল যে আপনি জানতে চাইছিলেন যে ওজুর সময় বিসমিল্লাহ বলা কি মাস্ট কিনা, এখন দেখলেন যে আপনার ওইখানে নাই, আপনি শুধু এখন খালি দলিল চলতেছে আর, তাই না? সুতরাং এটা দরকার নাই, এটা এনকম্পাস করতে পারেন না আপনি, এটা দরকার নাই, এটা প্রয়োজন নাই, এটা অনেক সময় কমপ্লিকেটেড করবে আরো জিনিসকে, স্পেশালি ইন দ্য কেস ওয়্যার দেয়ার আর সিমিংলি কন্ট্রাডিক্টরি এভিডেন্স। এবং এটা আরো বেশি হবে কখন, সিমিংলি কন্ট্রাডিক্টরি, আপনার কাছে মনে হবে যে দুইটা এভিডেন্স কন্ট্রাডিক্টরি, মানে একটা আরেকটা কন্ট্রাডিক্ট করে, তাইলে কেমনে, বুঝছেন না? একটা এটা মনে হইতে পারে, তখন আপনি চুজ করবেন বা করবেন, আপনি পুরা কনফিউজ একটা এসে যাবেন। যেমন ধরেন আপনি হাদিসে দেখবেন যে রান্না করা মাংস, রান্না করা খাবার, ফায়ার ফুডে অজু যায় না, পাশাপাশি আপনি দেখবেন আছে, তাহলে কেন একটা নিলেন, তাহলে কেন একটা নিলেন না, এগুলোর রিজনস আছে। বা ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে দেখছেন, আপনি দেখবেন যে বুখারীর হাদিস দেখবেন যে ইবনে আব্বাস বলছেন যে আল্লাহকে দেখছেন, আবার আরেকখানে দেখবেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহকে দেখেন না। আপনি কোথায় যাবেন দেন? ব্যাপারটা আছে না কমনারের জন্য, কারণ আপনি তো একটা জায়গায় দৌড় দিলেন, দৌড় দিয়ে সবাই জানাই দিলেন হ্যাঁ আল্লাহ এখানে দেখছেন, কি ওই হ্যাঁ মেরাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সচক্ষে দেখছেন, আপনি দৌড়ায় গিয়া খবর দিয়ে দিলেন, তারপরে এসে দেখলেন যে অন্যটা বলছেন যে না দেখেন নাই, আপনি কোথায় যাবেন? আছে, কিন্তু এই সমস্যাটা আছে। সুতরাং বুঝতে হবে যে বেশি দলিল জানতে গিয়েও কিন্তু আবার আমরা সমস্যা করে ফেলি অনেক সময়। আমি যেটা মাঝে মাঝে কোনো বেনিফিটই তো আসে না, উল্টা আবার আসে। তাহলে আপনি কি করবেন? তাহলে মানে স্কলারটা যখন চুজ করবেন, মেহনতগুলো তখন করে নেবেন,
কার কাছ থেকে দিন নিবেন বলেন না, একটা কথা বলেন না, বি কেয়ারফুল অ্যাবাউট কার কাছ থেকে তুমি তোমার দিন নিচ্ছ। ওই সময় মেহনতটা বেশি করে নেবেন যে ঠিক আছে স্কলার এ না স্কলার বি কার থেকে নিব। তারপরেও আপনার জন্য আনকোয়েশ্চেনেবল হবে না, কোয়েশ্চেন থাকবে। তারপরেও আমরা এখানে যেমন বলি, এই মজলিসে বহুবার বলছে যে শেখ নাসিরুদ্দিন আলবানীকে আমরা খুব উচ্চ একটা পজিশনে দেখি, কিন্তু তারপরে ওনার যে ভুল আছে সেগুলোকে তো আমরা বলি যে এগুলা ইস্তেহাদি ভুল ছিল না, বা উনি ভুল করছেন। আমরা সেখানে অন্যকে বেশি মনে করি, ওনারটা চেয়ে অন্যটা বেশি প্লজিবল মনে করি, এটা আছে। এখানে ইমাম শাতিবির একটা কথা আছে যেখানে বলতেছেন দ্য রুলিংস অফ দ্য মুজতাহিদিন আর ফর লেমেন লাইক দ্য শরিয়া এভিডেন্স আর ফর দ্য মুজতাহিদিন। কথাটা খেয়াল করেন একটু। একজন মুজতাহিদ আলেম যখন আপনাকে রুলিং দিল, সেটা আপনার জন্য ওইরকম একটা ব্যাপার যেমন সেই আলেমের জন্য শরিয়ার উৎসটা ইম্পর্টেন্ট। ওই আলেম ওই মুজতাহিদ কোনো কিছু নিবে না যতক্ষণ সে শরিয়ার উৎস থেকে পায় নাই। শরিয়ার উৎস থেকে পাইলে সে স্যাটিসফাইড হয়ে সে সেটা গ্রহণ করবে, মুজতাহিদ যে। আর আপনি যখন মুজতাহিদ থেকে শুনবেন তখন সেটাকে মুজতাহিদ বলছে বলে স্যাটিসফাইড হয়ে গ্রহণ করবেন, টিল ইউ ফাইন্ড এ মিস্টেক। আপনার জন্য এটা জায়েজ আছে, আপনি এটা করতে পারেন। He supports that view by saying, উনি কিভাবে শাতিবি এটা কেন বলছেন, the existence and non-existence of evidence is the same for a person making taklid. এভিডেন্স আছে কি না আছে, এটা তাকলিদ যে করতেছে তার জন্য অলমোস্ট সেম। তাকলিদ কখন করতেছে, তার এভিডেন্স খোঁজার ক্যাপাবিলিটি নাই বলেই তো সে করতেছে। সুতরাং তার জন্য এভিডেন্স আছে কি না আছে এটা সেম, অলমোস্ট দ্য সেম অ্যাট লিস্ট। অ্যাজ দে ডু নট বেনিফিট অ্যাট অল ফ্রম দেম, এভিডেন্সেস থেকে, মানে এভিডেন্স থেকে তার কোনো বেনিফিট হয় না। সে এভিডেন্স জানে তার কোনো বেনিফিট হয় না, কারণ সে জানাও শিওর হতে পারবে না যে এটাই ঠিক। ধরেন আমি 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 যদি লেমেন হই, আমি ওই হাদিসটা পড়ছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখছেন, কিন্তু আমার কি নিশ্চিত হওয়া উচিত? না, নিশ্চিত হওয়া উচিত না। কেন? বিকজ আমি অন্যগুলা হাদিস বলতে দেখি নাই, জানি না অন্যগুলা হাদিস আছে। তাহলে আমার জন্য আমি যদি মঞ্জুর আলী ভাইকে জিজ্ঞেস করি যে আল্লাহকে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন, উনি বললেন যে না, কারণ এটার পক্ষেও আছে বিপক্ষে, এইটুকুই ধরেন করলেন। আমার এভিডেন্সে জানাও তো কোনো লাভ ছিল না, বা এভিডেন্স জানা আমার কোনো চেঞ্জ হইতো না, মানে বুঝছেন না, মানে আমি এভিডেন্সটা বুঝতে পারতাম না, আমি ওখান থেকে কনক্লুশনে যাইতে পারতাম না। আমি যেটা বলতেছি, মানে আমার ওই পরিমাণ জ্ঞান নাই যে আমি তার সবটুকু মিলে একটা কনক্লুশনে যাব, সুতরাং আমার জন্য এটা লাভজনক না। এই কথাটা বলতেছেন যে as they do not benefit at all for them, কোনো বেনিফিট আসে না এভিডেন্সগুলো জানার থেকে। Studying the evidences and deriving laws from them is not their affair. এইটা আমাদের সমকালীন সময়ের অনেক বড় একটা ফিতনা না? স্পেশালি ফিতনার সেক্ট যেগুলো আছে। আমাকে 12-13 বছরের এক ছেলে একদিন মোচও জ্বালায় নেয় ভালো করে। তাগুত, কতগুলো তাগুত তো একটা খুব ওয়াইডলি ইউজ শব্দ, যদিও তাগুত শব্দটা খুব ইম্পর্টেন্ট শব্দ, আমি কিন্তু এটার ইম্পর্টেন্স একবারই করতেছি না। তাগুতকে অস্বীকার করে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয়। পূর্ব শর্ত হচ্ছে তাগুতকে অস্বীকার করবেন, ইসলামে দাখিল হবেন, আল্লাহ বিশ্বাস করবেন তার আগে। তাগুত অস্বীকার হচ্ছে মানে তাওহীদের, শাহাদাত সবকিছুর জন্য একটা পূর্ব শর্ত আপনি বলতে পারেন। আমাকে 12 বছরের এক ছেলে বলতেছে, আমি একটা হালাকা, যাই হোক, এই যে আমি মেনশন করতে চাই না কোথাও, আমাদের না, আমাদের সার্কেল না, অন্য বাইরের। তা আমি বলতেছি যে বেনিফিটের জন্য না, কিন্তু বাধ্য হইলে কোর্টে যাওয়া যাইতে পারে, কোর্ট অফ ল যেটা আমাদের দেশে, বা যে কোনো জায়গায় যাওয়া যেতে পারে। বাধ্য হইলে, ক্ষতি প্রিভেন্ট করতে হলে যাওয়া যেতে পারে। সেই 12-14 বছর কথা বলতেছি, মানে যাই হোক, মানে খুব ইয়াং ছেলে আর কি। সে মাথা তুলে বলছে না, তাগুতের কাছে বিচার কেমনে চাই, বুঝছেন? এই যে জিনিসটা আসছে, এটা এই জন্যই আসছে যে এভিডেন্স আপনি বুঝেন না, আপনি জানেন না, আপনি সেটা থেকে ডিরাইভ করতে পারেন না, আপনি সেটা থেকে কনক্লুশনে পৌঁছতে পারেন না। এই জন্যই কিন্তু এই জিনিসটা হয়েছে। আপনি অস্ট্রেলিয়া থাকেন, এইটি ঘটনা ঘটছে অস্ট্রেলিয়ায়। কোর্ট থেকে অর্ডার নিয়ে আসছে আপনার মসজিদ ভেঙে দিবে, কারণ মসজিদে কেউ করেন আপনি ফজরের সময় মানুষে ঘুমাইতে পারে না। কেউ আমার কথা না, ওদের কথা। আপনি কি করবেন আপনি বলেন তো?
আপনি তাকায় দেখবেন মসজিদটা ভাঙান না, আপনি কোর্টে গিয়ে একটা ইনজাংশন আনবেন, স্টে অর্ডার আনবেন, তাই না? দিস ইজ অনলি ওয়ে টু সেভ দ্য মস্ক। ওই 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 সিচুয়েশনে জাফর বিন আবু তালেবকে সহ সমস্ত মক্কা থেকে যারা হিজরত করে আবিসিনিয়া গেছিলেন সবাইকে যখন ডিপোর্ট করবে এরকম একটা অবস্থা আসছে, মক্কাবাসীরা গিয়ে বলছে আমাদের লোক পালায় আসছে, এদেরকে আমাদের কাছে ফেরত দাও। চাইতেই পারে সিটিজেন, বাংলাদেশ করে না? বাংলাদেশ চাইতেছে না এখন ওই যে মেজর ডালিম টালিম কি সব এগুলো ফিরে আনতে? আমি আমার সিটিজেন ফেরত চাইতেই পারি। তখন যখন চাইছে নাজাসির দরবারে, জাফর ইবনে আবু তালেব কি করছেন? ওইখানে প্লেস করছেন ওই কোর্টে, হি ওয়াজ এ কাফের দেন, ওইখানে ওই কোর্টে প্লেস করছেন যে তুমি শোনো এই রিজনের জন্য আমাদেরকে ফেরত পাঠায় না, আমাদেরকে মেরে ফেলবে, এটা করবে ওটা করবে। এবং জাজমেন্টটা কে দিচ্ছে? ওই লোক জাজমেন্ট দিচ্ছে। ওই লোক জাজমেন্ট দিয়ে বলছে যে না, ওরা দে আর নট গোয়িং এনিওয়্যার, তাদেরকে আমরা ফেরত দিব না, ফেরত পাঠাবো না তোমাদের হাতে। করছেন না এটা? এগুলো এভিডেন্স। তো আপনার এভিডেন্স বোঝার নাই, ক্ষমতা নাই, আপনাকে আল্লাহ সেই দেন নাই, সুতরাং আপনি তো এটা বুঝবেনও না। আপনি আমার তর্ক করবেন তাগুতের বিচার মানে কইরা। এইটাই হচ্ছে কথা, যে এই যে আজকালকের অনেক ফিতনা হচ্ছে, আমরা একটা হাদিস পড়ে একটা ধারণার থেকে আমরা কিন্তু করে যাইতেছি, মানে সমানে আপনার মনে করতেছে যে এইটাই ঠিক বা এইটাই এভিডেন্স। যাই হোক, এরপরে বলতেছেন studying the evidence and deriving laws from them is not their affair. কমন ম্যানের আমাদের অ্যাফেয়ার না, আমাদের ব্যাপার না এটা, যে আমরা এভিডেন্স স্টাডি করবো আর ওইখান থেকে ডেরাইভ করবো রুল, এটা আমাদের ব্যাপার না। তারপরে বলতেছেন কি, ইনফ্যাক্ট সাচ ইজ নট পারমিসিবল ফর দেম অ্যাট অল। আপনার জন্য পারমিসিবল না এটা। আপনি যদি লেমেন হন, আপনি যদি স্কলার না হন, আপনি যদি মুস্তাহিদ আলেম না হন, আপনি পড়তে পারেন, কিন্তু পড়ার রুলিং ডেরাইভ করবেন, সেই মতো করে আপনি চলবেন, আপনি আপনার ফিক বাইর করবেন না, এটা পারমিসিবল না। এটা এই জন্য পারমিসিবল না যে আপনি সেটা জানেন না হাউ টু ডেরাইভ ইট। Allah has said, ask the people of reminder if you know not. দলিল দিলেন কি? আল্লাহ বলছেন যারা জানে, বা জিকিরের মানুষ যারা, জিকিরের মানুষ বলতে যারা, এই মেয়েদে এখানে একটা খেলনা ফেলায় গেছে কালকে, পাইছেন? ইয়াহিয়া ওটা রাইখান, ওর গিফট পুরস্কার, সরি। তো এরপরে বলতেছেন 3 নম্বর পয়েন্ট, it also must be pointed out that the views of those scholars referred to above as being strict or harsh on this question were actually in response to the actions of those extreme blind followers and of the jurists. একটু আগে আমরা যে সমস্ত স্কলার, ইবন হাজম আজকে পড়িনি, আগের দিন পড়ছি, ইবন হাজম, ইবন আব্দুল বার, তারপরে আপনার কি বলে আব্দুল বার, তারপরে ইবনুল কাইয়িম আজকে পড়লাম, তারপর শাওকানির কথা পড়লাম। বলতেছেন যে ইনারা যে স্ট্রিক্ট এবং হার্শ ছিলেন তাকলিদের ব্যাপারে, সেটা কাদের ব্যাপারে ছিলেন? যারা ব্লাইন্ড ফলোয়ার্স, এক্সট্রিম ব্লাইন্ড ফলোয়ার্স অফ দেয়ার জুরিস। যেটা আজকে বললাম যে আমার নেত্রী, দেশনেত্রী বা জননেত্রী কোনো ভুল করতে পারেন না, আমার দেওয়ানবাগি কোনো ভুল করতে পারেন না, আমার আটরশি কোনো ভুল করতে পারেন না, বা আমার আমিরে জামাত কোনো ভুল করতে পারেন না, ধরেন কথার কথা। এই ধরনের যখন হবে, সেটাকে তারা হার্শ হয়েছেন, তারা সেটার প্রতি। ইট ইজ for that reason that there is some aspect of a similar extreme response to their stances. এবং এই জন্যই উল্টাও কিছু মানুষের একটা স্ট্রং একটা গেছে গিয়া, মানে এইটা যেমন ঠিক না, ওইটাও তেমন ঠিক না। মানে ওনারা হার্শ হয়েছেন, তার পিছনে একটা কারণ ছিল, কিন্তু আজকে ওইটার রিয়েকশন অনুযায়ী আমরা উল্টাটাও দেখতেছি, যে না আমরা তাকলিদি করবো, আমরা হানাফি, আমাদের সেটা হওয়া উচিত না আর কি। যাই হোক, এটা নিয়ে একটা ডিসকাশন আছে, আমরা সেখানে গেলাম না, আরো বড় একটা ডিসকাশন আছে। তো তাহলে আমরা কি জানলাম? যে এভিডেন্স চাওয়াটা, এভিডেন্স খোঁজ করাটা, এভিডেন্সের চিন্তা থাকাটা মনে খুব ভালো জিনিস, কিন্তু সবসময় এটা প্র্যাকটিক্যাল না। আর আমরা যখন জানতে চাইতেছি, ওটার ভিতর ইনহেরেন্ট কথা হচ্ছে আমরা আসলে আল্লাহ রসুল কি বলছেন সেটাই জানতে চাইছি, আল্লাহ বা আল্লাহ রসুল কি বলছেন। আমরা কিন্তু মঞ্জুর এলাহির নিজের ভার্সন জানতে চাইতেছি না, আমরা আলবানিরও নিজের ভার্সন জানতে চাই। হ্যাঁ, কখনো তাহকিককে জানতে পারি যে আলবানি যে এই কথাটা বললেন, আরো ডিপার স্টাডি। ধরেন কতগুলা কথা, যেমন ধরেন আলবানি মসজিদে একটা জামাত হয়ে গেলে আরেকটা জামাতের বিরুদ্ধে, এটির উপর ওনার বড় একটা কাজ আছে, স্কলারলি কাজ, কিন্তু আপনারা পড়লে মানে বিমোহিত হয়ে যাবেন বা হয়ে যাবেন যে এত সুন্দরী। হ্যাঁ, আমরা সেটা করতে পারি, সেটা পড়তে পারি, আমাদের কেউ নিষেধ করবে না, কিন্তু সবার জন্য তো প্র্যাকটিক্যাল না জিনিসটা, তাই না?
এরকম ব্যাপার আপনি আপনি করতে পারেন, বাট আমরা আমরা যখন কোনো স্কলার থেকে কিছু করতেছি তখন আমরা এটা ধরেই নিচ্ছি যে উনি কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে বলবেন, ঈশার আলোকে বলবেন। এবং তারপরেও আমরা ধরেন একজন 5টা হাদিস জানে একটা বিষয়ের উপর, একজন 6টা জানে। 5টা জেনে সে আমাকে বলে দিয়েছে যে একলা পিছনে নামাজ পড়া যাবে না, বা 5টা এভিডেন্স জানে, হাদিস না বললাম, এভিডেন্স বললাম 5টা জেনে উনি ইখলাস সহকারে আমাকে বলছে যে এখানে যদি 50টা র হয়, 51তম রতে একজন একা পিছনে দাঁড়ায় নামাজ পড়লে তার নামাজ হবে না, ইখলাস সহকারে বলছে। আরেকজন 5টার জায়গায় 6টা এভিডেন্স জানে, যাই না বলছে না তবে বইলে উনি বলতেছে যে স্কুইজ করার যদি কোনো জায়গা না থাকে তাহলে আর আর সে যদি শখবশত ফুটানিবশত বা জামাত থেকে আলাদা হওয়ার মনোবৃত্তি নিয়ে আলাদা না দাঁড়ায় থাকে তবে তার নামাজ হবে। তাহলে দেখেন, একজন 5টা এভিডেন্স জানতো, একজন 6টা জানে। 5টা জেনে সে বললো যেটা, ওটাও কিন্তু সিনসিয়ারলি বলছে, তার ভিতরে কোনো গ্যাপ নাই, কিন্তু ওনার জন্য কোনো গ্যাপ নাই, কিন্তু ওনার ইজতিহাদে একটু গ্যাপ ছিল, তাই না? মানে ইজতিহাদে ভুল ছিল, মানে ওনার নিজের সিনসিয়ারিটির কোনো নাই, ঘাটতি নাই, কিন্তু ওনার ইজতিহাদে একটু ঘাটতি ছিল বা একটু কম নলেজ ছিল। আরেকজন বললো 6টা যায় না, 6টা এভিডেন্স যায় না, বললো না তবে এই কন্ডিশনে একা পিছনে দাঁড়ায় নামাজ পড়লে তার নামাজ হয়ে যাবে। এই যে ডিফারেন্সটা আসলো, এটা আসলো কেন? মানে যখন আপনি আরো জানবেন, আরো করবেন, কিন্তু এই জানার আগে পর্যন্ত আপনার ওই জানাটা ঠিক ছিল, বা ওই জানাতে আপনি যে ওইটা জানছেন দিলে, ওটা ফলো করছেন বলে আমি আপনাকে ভুল বলবো তা না, কিন্তু বা আমি যে বলবো যে আপনার কিছু হয় নাই তা না। আমরা আজকে শেষ করে যে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বর্তমানে উপজেলা নির্বাচনে কেউ ভোট দেওয়া উচিত হবে কি? উপজেলা নির্বাচনটা একটা লোকাল কাউন্সিল হিসেবে দেখা যায়। স্কলাররা এটাতে বলেন যে এটা যদি কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন না থাকে, শুধু লোকালিটির লাভ লোকসানের ব্যাপার থেকে এখানে ভোট দেওয়া যাইতে পারে, আইন প্রণয়নের কোনো ব্যাপার যদি না থাকে। আসে না অনেক সময় অনেক ব্যাপারে, আপনার কলেজের ইলেকশন করেন নাই, বা কলেজের না করেন, আপনার অ্যাপার্টমেন্টে যেটা থাকে ওটার তো ইলেকশন হয়। এখন অ্যাপার্টমেন্টের 40টা অ্যাপার্টমেন্টের ভিতর কে সেক্রেটারি, কে প্রেসিডেন্ট হবে, এখানে ভোট দেন না, এটা জায়েজ আছে। ওই একইভাবে যদি আপনি মনে করেন যে এখানের মাসলাটা ওইরকম বা এখানের লাভ লোকসানের হিসাবটা ওইরকম, তাহলে এটা জায়েজ আছে। পার্টি পলিটিক্স যদি না হয়, নীতি নির্ধারণী কিছু না হয়, আইন প্রণয়নকারী কিছু না হয়, শুধু লাভ লোকসানের ব্যাপার হয়, এটা জায়েজ আছে। একজনে বলছে এখান থেকে খালটা যাবে, আরেকজন বলছে এখান থেকে খালটা যাবে না, বুঝছেন না? এই খাল দিয়ে সমস্ত গ্রামের সব বর্জ্য পদার্থ বের হয়ে যাবে, আর নাইলে সব জমা হয়ে থাকে, আপনার বাড়ির সামনে দুর্গন্ধ থাকে, আপনি দিতেই পারেন, যে খাল কাটবে বলছে তারা দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, 2 নম্বরের নির্বাচনে কোনো দায়িত্ব পালন করা কি ইসলামের সাথে সাংঘর্ষিক? হ্যাঁ, যদি এটা ওই জিনিস হয়, একই ব্যাপার, কেন করতেছেন এটা হচ্ছে ব্যাপার। এটা যদি আইন প্রণয়নকারী নির্বাচন, আইন প্রণেতা বলে না, ল মেকার্স বলেন, একটা কথা শুনি না আমরা, ল মেকার্স বলে, তো এমপিদের বলে না, ল মেকার্স বলে, এটার সাথে যুক্ত হওয়াটা আমি মনে করি সাংঘর্ষিক হবে আর কি। আর এই সিটি কাউন্সিল বা এই মার্কা জিনিস, লোকাল বডিজ যেগুলো, এটা আমার কথা না, সেলিম মর্গানের কথা, ওনার যে এটার উপর কথা আছে, লোকাল বডিজের জিনিসগুলোতে লোকাল ইন্টারেস্ট আছে, সেখানে জিনিসটা হয়তো ওই ধরনের পর্যায়ে যাবে না। তো আমরা চলেন